পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আপনার ইসলামের পথে চল থাকতে হবে। যেমন আসহাবে কাহাফের যুবকেরা অবিচল থেকে ছিলেন আমার ভাইয়েরা। তৎকালীন বাদশাহ যখন বলেছিল ঈমান যারা এনেছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, আমার ভাইয়েরা আসহাবে কাহাফের কয়েকজন যুবক আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কোরআনের মধ্যে বললেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সমস্ত যুবকেরা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছিলেন, হেদায়েত দিয়েছিলেন, আল্লাহর পথে যেন তারা চলতে পারে এইরকম শক্তি সামর্থ্য আল্লাহ দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তারা যখন শিরক করে নাই, তৎকালীন বাদশাহ অন্যায় করতে বলল, অন্যায় করে নাই, ব্যভিচার করে নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, ওই সমস্ত যুবকেরা কি করলো আমার ভাইয়েরা, পরিবার থেকেও তারা বঞ্চিত হয়ে গেল, এলাকার মানুষও তাদের জন্য শাস্তির ব্যবস্থা করছে। বাদশাহ যখন বলছে এই সমস্ত যুবকদেরকে যেখানে পাইবা হাত পা বেঁধে তাদেরকে পিটাইবা, হাত পা তাদের কেটে ফেলবা, এমন কঠিন পরিস্থিতিতে তারা কি ঈমান ছেড়ে দিয়েছে নাকি? আওয়াজ করে বলেন, দিয়েছে নাকি? দেই নাই। তারা তো আল্লাহর পথে কিভাবে অবিচল থাকা যায় সেই রকম সংগ্রাম করেছে, ঠিক কিনা বলেন? ও যুবকেরা, ঈমানকে রক্ষা করার জন্য দরকার হলে জমিনের উপরে রক্ত দেবেন, জীবন দেবেন, হাত দেবেন, পা দেবেন, জমিনের ভেতরে ঈমান নিয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন। জমিনের ভেতরে ঈমান নিয়ে যেতে হবে। জমিনের ভেতরে যদি ঈমান নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ামত দিয়ে ধন্য করবে। সুবহানাল্লাহ বলেন। ওই আসহাবে কাহাফের যুবকেরা গুহার ভিতরে ঢুকে পড়ছে বাদশার আক্রমণ থেকে, জালেম শাসকের আক্রমণ থেকে বাঁচার জন্য। আমার ভাইয়েরা যখন গুহার ভেতরে ঢুকে পড়লো, গুহার মধ্যে ঢুকার সময় একটা দোয়া করেছেন, জুড়ে বলেন কয়টা? একটা দোয়া করেছেন। আজকের যুবকেরা কঠিন সময়ে, ক্লান্তিলগ্ন সময়ে, কঠিন মুহূর্তের মধ্যেও যদি আপনি ইসলাম পালন করতে বাধা হয়ে যায়, আপনিও এই দোয়া পড়বেন, আপনারও পরিত্রাণ দান করে দিবেন কে? যদি আপনার শয়তান ওয়াসওয়াসা দেয় তবুও আপনি এই দোয়া পড়বেন। গুহার মধ্যে ঢোকার সময় আসহাবে কাহাফের যুবকেরা পড়ছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পেশাল রহমত কামনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহম করেছেন। যারা আল্লাহর পথে অবিচল থাকতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশাল রহমত দিয়ে ধন্য করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইসলামী সমাজ ব্যবস্থায় অর্থাৎ ইসলামী যুবকদের ভূমিকা এবং যুব সমাজের যেই অন্যায় অনাচার, মদ, জুয়া ইত্যাদি, যেগুলোর কারণে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, এগুলো বলে আমরা সমাধান বাহির করার চেষ্টা করব, কিভাবে আমরা কামব্যাক করতে পারি ইসলামের দিকে, কোরআনের দিকে, নবীর দিকে। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। আপনারা এখনো পর্যন্ত যারা সুকটান, দুকটান, টুকটান মারতেছেন, আছে না নাই? আছে না? টান মেরে মেরে শুধু জীবনে দুঃখ, টেনশন দূর করে বলে, এই টানে কি টেনশন যায় না টেনশন বাড়ে? কথা বলেন। এই টানে বাড়বে, SMS এর টান বাড়বে, ফেসবুকের টান, টেনশন বাড়বে, সিনেমার টান, বিভিন্ন মুভি ইত্যাদির টান, টেনশন বাড়বে। কিন্তু কোরআনের টান, মাহফিলের টান, টেনশন কমবে, তোমার টাইনা জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা চলে আসবেন, আমরা একটু জিকির করি, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবান যেন
কালেমা নসিব হয়। আল্লাহ 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 বলতে কি মন চায় না? আল্লাহর সাথে কি রাগ করে বসে আছেন? বলেন না আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। কোন মালিক নেই তুমি ছাড়া, কোন খালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতন আপন কেহ নাই। এখানে ওখানে সবেখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকিরে মনে হয় তোলা লা ইলাহা ইল্লাল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দীর্ঘায়িত না করে আমরা বিষয় থেকে আলোচনা শুরু করব। আমার প্রিয় সদস্যবৃন্দ, আপনাদেরকে সাদা পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে। আপনারা পড়েছেন সাদা, আপনারা অনেক ভালা। আপনারা প্রত্যেকে মাহফিলের প্যান্ডেলে বসবেন বলে আশা করছি। যেহেতু আপনাদেরকে নিয়ে আমি কথা বলবো, যুবক ভাইদেরকে নিয়ে কথা বলবো, আল্লাহ তাআলা সবাইকে বসার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা এসেছি আমাদের কল্যাণ একজনই চাচ্ছেন, তিনি হলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চাই, আল্লাহ তাকে দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান, কোরআনের টান দান করে। সুবহানাল্লাহ বলেন। নিঃসন্দেহে, নিঃসংকোচে, নির্ভয়ে, নির্দ্বিধায়, অকপটে, অবলীলায় আমরা বলতে পারি এই মুহূর্তে আমাদের কল্যাণ একজনই চাচ্ছে, তিনি হলেন কে? এই মুহূর্তে যারা দোকানে আছে আর যারা মাহফিলে আছে, দুটা কি সমান? জয় বলেন। কারণ কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না তারা সমান হতে পারে না। এজন্য তারাও ভাগ্যবানদের কাতারে শামিল হবে বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন শুনতে আসেন। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, আল্লাহর কোরআনকে আপনি শুনবেন না? আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি জমিনে যা কিছু সৃষ্টি করলাম সব আমি তোমাদের জন্য সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমাদের জন্য, ঠিক কিনা? জমিন, আসমান, গাছ গাছালি, নদ নদী, পাহাড় পর্বত, সাগর মহাসাগর, উপসাগর, এই সব কিছু আল্লাহ বান্দার জন্য সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ কইবেন না? এবং এত নিয়ামত আল্লাহ দিলেন, আল্লাহ বললেন আমার নিয়ামত শুধু কাউন্ট করবা, গণনা করবা, কিন্তু শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাগরের সব পানিকে যদি কালি বানানো হয়, আল্লাহর প্রশংসা যদি লেখা হয়, সাগরের পানি শেষ হয়ে যাবে, তবু আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না। কথাটা বলেছেন কে?
আল্লাহ বললেন এই সাগর সমস্ত সাগরের পানি শেষ হয়ে যাবে, আরো যদি সাগর আনা হয়, অনুরূপ সাগরের পানি যদি এনে দেওয়া হয়, তবু ওই পানিগুলা শেষ হয়ে যাবে। আল্লাহর প্রশংসা গুণগান করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। ঠিক কিনা? আল্লাহ তো নিয়ামত আমাদেরকে দিলেন, ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ আপনি জমিন আমাদের জন্য বানালেন, আসমান বানালেন, সৃষ্টি আমাদের কল্যাণে আপনি সৃষ্টি করলেন, আমাদেরকে কেন বানালেন? জবাব দিবেন কে? আল্লাহ বলবেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করলাম এই জন্য তারা যেন আমার গোলামি করে, তারা যেন নামাজের টাইমে নামাজে যায়, কোরআন পড়ার টাইমে কোরআন পড়ে, তারা যেন হালাল গ্রহণ করে, হারাম বর্জন করে, তারা যেন গান বাজনা পরিত্যাগ করে, মাহফিল শোনার টাইমে মাহফিলে চলে আসে। এই গোলামির জন্য আমাদেরকে সৃষ্টি করলেন একজনে, তিনি হলেন কে? আবার আমরা বললাম আল্লাহ গোলামি কেমন করে করতে হবে? মন যা চাই তেমন করলে হবে নাকি, নাকি ইখলাস লাগবে? আল্লাহ বললেন আমার ভয় নিয়ে ইখলাস নিয়ে ইবাদত করলে আমি আল্লাহ তাদের দামটা দিন দিন বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি জীবন সৃষ্টি করলাম, মৃত্যু সৃষ্টি করলাম, জীবন সৃষ্টি করলাম, তোমরা কেন জানো নাকি? আমি আল্লাহ চাই তোমাদের মধ্যে কে ভালো আমল করে, এটি পরীক্ষা করার জন্য। ঠিক কিনা? আল্লাহ আজকে অবশ্যই পরীক্ষা করছেন। কে মাহফিলে আসছে আর কে মাহফিলে আসে নাই পরীক্ষা করছেন কে? কথা বলেন। কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন কে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। এই জন্য মাহফিল শোনেন, কোরআন পড়েন, কোরআনের পথে থাকেন, কিয়ামতের দিন কোরআন আপনারে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। চায়ের দোকানের টুল টেবিলের সাথে বায়াত গ্রহণ করছেন, টুল টেবিল কি আপনারে জান্নাতে নিয়ে যাবে? কথা বলেন না কা? টেলিভিশন নিয়ে যাবে? কিন্তু কোরআনের সাথে আপনি ছিলেন না। যদি থাকতে পারেন কোরআন আপনারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন। কিয়ামতের দিন কোরআন এবং রমজান মাসের রোজা আল্লাহর দরবারে শাফাআত করবে। কোরআন বলবে আল্লাহ আপনার বান্দা আমারে ভালোবেসে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে আমারে তাফসীর করার জন্য তারা আয়োজন করেছিল। আপনার বান্দারা কোরআন শুনেছিল, কোরআনের পথে ঘাম জড়িয়েছে। আজকে আমি তাদের জন্য সুপারিশ করছি, তাদেরকে জান্নাত দিয়ে দেন। কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ কোরআনওয়ালাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে জান্নাতে নিবে। যেই কোরআন জান্নাতে নিবে সেটার পেছনে আমরা নেই। আমরা মাঝে মধ্যে আবার এই কোরআনের মাহফিলের বিরোধিতা করি, ঠিক কিনা বলেন না? কই লক্ষ লক্ষ টাকা কোরআনের মাহফিলের জন্য খরচ করে কি লাভ? এগুলো কি কম্বল দিতে পারে না? গরিবের মেয়ে বিয়ে দিতে পারে না, সেখানে কি দিতে পারে না? মসজিদে টাইলস লাগছে, টাইলস কি দিতে পারে না? এদের ফতোয়া সেখানে যায় না। বছরে বছরে ফুটবল খেলার নামে ফুটবল খেলা আয়োজন করে কোটি কোটি টাকা খরচ করে ফতোয়া সেখানে যায় না, ঠিক কিনা বলেন না? বিপিএল এর নামে লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশি প্লেয়াররা নিয়ে যায়, ফতোয়া সেখানে যায় না। যাত্রা গানের নামে লক্ষ কোটি টাকা খরচ হয়, তাদের ফতোয়া সেখানে যায় না। তাদের ফতোয়া মাহফিল নিয়ে আমি বলবো মাহফিল করা হলো ফরজে কিফায়া। উলামায়ে কেরাম দাওয়াত দেওয়ার জন্য ফরজ বাদ দিয়ে নফল নিয়ে গান
দেন। প্রিয় ভাইরা আমার, মাহফিল দরকার আছে না নাই? ওরা যে কেন ফতুয়াবাজি করে আমরা বুঝি, ঠিক কিনা? তারা উধুর পিণ্ডি বুধুর গাড়ে চাপাতে চায়, ঠিক কিনা বলেন না? মাহফিল করার কারণে অত্যাচারীদের অত্যাচার পাশ পেয়ে যাচ্ছে, জালেমদের জুলুমবাজি উন্মোচিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য এই মাহফিলের বিরোধিতা তারা করে। যুবক ভাইয়েরা, হরেক অনেকজন অনেক কথা বলবে, মেনি ম্যান মেনি মাইন্ড, বিভিন্ন রকম কথা বলবে। আমরা সেই দিকে নজর দেব না, আমরা কোরআন নিয়ে আছি, কোরআন নিয়ে থাকবো, ঠিক কিনা বলেন? যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গিয়ে যাব কোরআনের গান, ঠিক কিনা বলেন? কোরআন হলো আমার জীবন বিধান, রবের তরফ হতে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই আমারই জান, কোরআনই আমারই প্রাণ, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন প্রেমিক ভাইদেরকে মাহফিলে আসার তৌফিক দান করুন। আর আসতে হবে না, সিয়ার একেবারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, যার হই কপাল ফোড়া, হেতে দাওয়াত খেতে গেলেও পাবে মরিচুরা, ঠিক কিনা বলেন না? আপনি আসতে চাইলেও পারবেন না, একটু পরে আসলে জায়গা পাবেন না, দাঁড়িয়ে থাকতে হবে। যেন আগে আগে চলে আসেন। চলে এসেছে, আমি আলোচনা শুরু করব। আরেকটি ঘটনা বলে আমি আলোচনা শুরু করছি। যে ইসলামের কথা শোনার জন্য আমরা বসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলামের দাওয়াত দিতে গিয়ে কষ্ট সহ্য করেছেন। এই দাওয়াতি কাজ কেন করতে হবে? কারণ আমার রাসূল দোয়া করেছে দাওয়াতি কাজ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল একবার বিফিনাইল কাবা ঘরের প্রান্তরে, কাবা শরীফের পাশে নামাজ আদায় করছিলেন। কাফের মুশরিকরা বলা বলি শুরু করলো, কে পারবে উটের নাড়ি ফুড়ি এনে মুহাম্মদের ঘাড়ের উপরে চাপাতে পারবে? নাউজুবিল্লাহ বলেন। একজনই বলল, আমি পারবো। উটের নাড়ি ফুড়ি আনা হলো। আনার পরে ওই নাড়ি ফুড়ি আমার নবী যখন রুকুতে গেলেন, সেজদায় গেলেন, আমার নবীর ঘাড়ের উপরে, পিঠের উপরে উটের নাড়ি ফুড়ি দেওয়া হলো। এত ভার হয়েছে, আমার নবী ওই সেজদা থেকে মাথা উঠাতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন, উটের নাড়ি ফুড়ি নিলেন। নেওয়ার পরে বললেন, আব্বাজান, আপনার তো অনেক কষ্ট হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ও কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমি চিন্তিত নই, আমি কষ্ট পাই নাই। তোমার আব্বার এই কষ্টের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিন দিন ইসলামপন্থী বাড়ছে না কমছে? বাড়ছে, বাড়তেই থাকবে। ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আসুন তাহলে আমার বিষয় থেকে আলোচনা শুরু করি। ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা কেমন ছিল একটু দেখেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদেরকে অনেক বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসতেন। যুবকদের কথা কোরআনে বলেছেন। আর যৌবন কালটা আপনার নেতাও ভালোবাসে, আপনার গার্লফ্রেন্ডও ভালোবাসে, আপনার আব্বা আম্মা স্ত্রীও ভালোবাসে। এই যৌবন কালটারও আমার আল্লাহ ভালোবাসে, ঠিক কিনা বলেন? যৌবন কাল এটি এমন একটি কাল, চিন্তা শক্তি, মনন শক্তি, কর্মশক্তি এই যৌবন কালে কম না বেশি? কথা বলেন। আমাদের শৈশব কৈশোর
তেমন করে আমাদের চিন্তা চেতনার বিকাশ ঘটে না। আর একেবারে বার্ধক্যে বৃদ্ধকাল যখন চলে আসে তখন আমাদের বুদ্ধির বিলুপ ঘটে, আস্তে আস্তে বুদ্ধি কমতে থাকে, শক্তি কমতে থাকে, ঠিক কিনা বলেন? জীর্ণ শীর্ণ শরীর নিয়ে একেবারে দুর্বল হয়ে যায় জীবনের ক্লান্তিলগ্ন সময়ে। এই দুইয়ের মাঝখানে শৈশব কৈশোর, শিশুকাল, বৃদ্ধকাল, দুইয়ের মাঝখানে যৌবনকাল। বলেন তো কি কাল? যৌবনকাল। এই কালটারে গোল্ডেন সিজন বলা হয়, সোনালী সময়। এই সময়ের যুবকেরা টকবগে বীর বাহাদুরের মতো অসীম সাহসের অধিকারী যুবকেরা চাইলে দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে সমাজের অন্যায় অনাচার জাহেলিয়াতের কবর রচনা করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কবর রচনা করতে পারে। যুবকরা চাইলে একটি জাতির পতন ঘটাতে পারে, যুবকরা চাইলে একটি জাতির উত্থান ঘটাতে পারে, ঠিক কিনা বলেন না? যুবকদের মাধ্যমে সম্ভব। যেই দেশে, যেই এলাকায়, যেই সমাজে যুবকরা সিংহের মতো বুক টান করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অন্যায়কারী বা অন্যায়ের দেওয়াল যত মজবুত হোক না কেন, যুবকরা তাদের প্রতিবাদের জোয়ারে সেই অন্যায়ের দেওয়াল ভেঙ্গে চুরমার করতে সক্ষম হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা সম্প্রতিও দেখতে পেলাম যুবকদের আন্দোলনের কারণে, প্রতিবাদের কারণে অন্যায় অনাচারের কবর রচনা হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য যুবকরা যদি ভালো হয়ে যায়, ভালো হয়ে যাবে সমাজ। যুবকরা যদি ভালো হয়ে যায়, ভালো হয়ে যাবে দেশ। যুবকরা যদি ভালো হয়ে যায়, ভালো হয়ে যাবে রাষ্ট্র। জোরে বলেন ঠিক কিনা? ভালো হয়ে যাবে পরিবার। এজন্য আজকে যুবকদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, যৌবনকাল এমন একটি কাল, এই যৌবনকাল এমন একটি কাল, আল্লাহ তাআলা জান্নাতে যখন আমাদেরকে দিবেন, এখানে যারা বৃদ্ধ আছেন, অল্প বয়সে আছেন, জীর্ণ শীর্ণ আছেন, সাদা কালা আছেন, কেউ এইরকম থাকবেন না, সকলে একরকম হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? তার যুবক অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে কি কোনো বুড়া মানুষ যাবে? কথা বলেন। বৃদ্ধরা কি টেনশনে পড়ে গেছেন নাকি? আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিবে না। আল্লাহ রসুল যখন এমন বলল, এক বৃদ্ধ কান্না করা শুরু করে দিল। কয়, আপনি বলেছেন যুবক বৃদ্ধরা জান্নাতে যাবে না? আল্লাহ রসুল বললেন, শোনো, তুমি যখন জান্নাতে যাইবা এইরকম বৃদ্ধ থাকবা না, টকবগে 33 থেকে 33 বছরের যুবক হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেছেন কোন কালো মানুষ জান্নাতে যাবে না। কালো মানুষেরা কান্না করা শুরু করে দিল। আল্লাহ রসুল জানিয়ে দিলেন, শোনো, দুনিয়াতে আল্লাহর গোলামি করো, যা পেয়েছো আলহামদুলিল্লাহ বলো, জান্নাতে যখন যাবা এরকম কালো কুসকুসে থাকবা না, তোমারে পূর্ণিমার চাঁদের মতো সৌন্দর্য আল্লাহ দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আমার বডি নিয়ে একটু চিন্তিত, আমি আমার বডি নিয়ে সন্তুষ্ট নয়। এটিকে আমার ইচ্ছাই হলো না, আল্লাহর ইচ্ছাই। কথা বলেন। আমার এই বডিটা এমন হওয়াটা আল্লাহ পছন্দ করেছেন, এই জন্য আমার এইভাবে বানিয়েছেন, আপনারে সেইভাবে বানিয়েছেন, ঠিক কিনা বলেন না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা আমাদেরকে খুব সুন্দর করে মজবুত করে বানালেন। আল্লাহ যেমন চেয়েছে তেমন পেয়েছি, ঠিক কিনা বলেন না? এজন্য আমরা কি অসন্তুষ্ট হব না সন্তুষ্ট হব? খুশি মনে বলি আলহামদুলিল্লাহ। তাহলে যৌবন কাল এমন একটি কাল, এটি এমন গুরুত্বপূর্ণ কাল। আল্লাহ জান্নাতে যখন দিবেন, বৃদ্ধ অবস্থায় দিবেন না, যৌবন অবস্থায় দিবেন, জোয়ান অবস্থায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ জান্নাতে অনেক নাজ নিয়ামত আছে, এই নাজ নিয়ামত আমাদেরকে ভোগ করতে হবে। এগুলো ভোগ করার জন্য শক্তি সামর্থ্যের দরকার আছে না নেই? কোন বৃদ্ধ দাঁত পড়ে গেছে, জীর্ণ শীর্ণ দুর্বলকে যদি জান্নাতে দেওয়া হয়, জান্নাতের নিয়ামত কি খেতে পারবে? এজন্য আল্লাহ সবাইকে 30 থেকে 33 বছরের টকবগে যুবক বানাইয়া জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের তো অনেক নিয়ামত। আল্লাহ রাসূল বললেন, জান্নাতে মন যা চাইবে তা খেতে পারবেন।
জান্নাতের মধ্যে কোনো কষ্ট থাকবে না, জান্নাতের মধ্যে কোনো অভাব থাকবে না, অনটন থাকবে না, কোনো কষ্ট থাকবে না। ওই জান্নাত থেকে কোনোদিন বাহির হওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আপনার ঘর থেকে বাহির হওয়া লাগবে, কোটি টাকা খরচ করে ঘর বানালেন, একদিন বাহির হওয়া লাগবে। এই ঘর ছেড়ে দিতে হবে। বিদেশে থেকে দেশের মধ্যে ঘর বানাই, ঘর কমপ্লিট হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, প্লেনে ওঠার আগে ওই বাড়িওয়ালা মারা যায়, এইরকম খবর আমাদের কানে অবশ্যই চলে আসে, ঠিক কিনা বলেন না? আর আসতে পারে না, দুনিয়ার ঘরে না ঢুকতে মরণ হয়ে যায়। বলেন না, আল্লাহ যে জান্নাত দেবে, এই জান্নাত থেকে কোনোদিন বাহিরে হওয়া লাগবে নাকি? আল্লাহ বলেছেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতের মধ্যে দুঃখ নাই, কষ্ট নাই, কোনো ক্লেশ নাই, দুর্বলতা নাই। জান্নাতের মধ্যে শুধু আরাম আর শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি একবার জান্নাতের মধ্যে ঢুকবে, ওই ব্যক্তি জান্নাত থেকে কোনোদিন বাহিরে হবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে মন যা চায় তা খেতে পারবেন। পাখি উড়ে যাচ্ছে, আপনি পাখি যখন খেতে মন চাইবে, মনে মনে এরাদা করবেন, সঙ্গে সঙ্গে পাখি বোনা হইয়া আপনার সামনে চলে আসবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পাখি আপনি খাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, জান্নাতীরা এত খাবার তো খাবে, তাদের কি প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে পেশাব পায়খানার কোনো প্রয়োজন হবে না। জান্নাতীরা ইচ্ছে মতো খাবার খাইয়া একটি ঢেকুর মারবে, এই ঢেকুরের মাধ্যমে পেশাব পায়খানার প্রয়োজন মিটাইয়া দেবেন কে? শান্তি আর শান্তি, অনেক নিয়ামত রাজি আছে, এগুলো খেতে হলে শক্তির দরকার আছে না নাই? এই জন্য জান্নাতে যখন যাব, তখন আমাদেরকে জোয়ানকাল, যৌবনকাল 30 থেকে 33 বছর বয়সী করে জান্নাতের মধ্যে পাঠাইয়া দেবেন কে? আমার ভাইয়েরা, ইতিহাস থেকে বলছি, যুবক অবস্থায় তারা কেমন ছিল একটু দেখেন তো। আজকে আমরা যুবক অবস্থায় নষ্টি পষ্টি করি, ওই দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আছে না নাই? হ্যাঁ, বিভিন্ন অন্যায় অনাচারের মধ্যে সময় কাটায়। আমরা জবলেস হয়ে গেছি, আমরা একেবারে মেন্টালি আনস্টেবল, মানসিক ভারসাম্যহীন হয়ে গেছি, চিন্তা চেতনা নাই। যুবকরা কি করে, যুবকরা নিজেরাও জানে না, শুধু টেনশনের মধ্যে থাকে, ঠিক কিনা বলেন না? তখন বলে আর কোনো নাই পথ, বাঁচার একমাত্র পথ হলো আমাদের সাদের মত, ঠিক কিনা বলেন না? আছে না নাই? আছে না নাই? না, যুবক আপনি একটু দেখেন যৌবন কালটা কিভাবে কাটাতে হবে। যৌবন কালটা প্রেম প্রীতি করার সময় নয়, অন্যায় অনাচার করার সময় নয়। যৌবন কালটা আপনি নষ্টি পষ্টি করে কাটিয়ে দেওয়ার সময় নয়। যৌবন কালটাই হচ্ছে ইবাদতের সময়, ঠিক কিনা বলেন না? এই যৌবন কালে কেমন ছিল একটু দেখেন, ইতিহাস সাক্ষী। হাবিল, আদম আলাইহিস সালামের ছেলে, হাবিলও কুরবানি করেছিল। বিয়ের বয়স যখন হলো, মেয়ে নিয়ে টানাটানি, কোনটারে বিয়ে করবে। হাবিল একটারে চাই, কাবিল একটারে চাই। তখন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, যার কুরবানি কবুল হবে সে সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? কাবিলও যুবক, হাবিলও যুবক, কুরবানি করলো। আল্লাহ কুরবানি কবুল করেছেন। হাবিলেরটা না কাবিলেরটা? হাবিলেরটা। সুবহানাল্লাহ বলবেন না? এখন কাবিল তেলে বেগুনে জ্বলে উঠলো। তেলে বেগুনে জ্বলে ওঠার পরে বলে, অলালা আকতুলান্নাক, আমি তোমারে হত্যা করব। আমি একটু গরম পানি চেয়েছিলাম, দিতে পারলে ভালো হয়। আমি তোমারে হত্যা করব। হাবিল কি বলেছিল? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকে। সুবহানাল্লাহ বলেন না? তুমি আমারে হত্যা করলেও আমি তোমারে হত্যা করব না, কারণ আমি আল্লাহরে ভয় করি। আমার যৌবন কালে আমি নিজের আমিত্ব প্রভাব প্রতিপত্তি দেখায়া আল্লাহর
হুকুম থেকে দূরে যেতে পারবো না, আমি আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিই। সুবহানাল্লাহ বলেন না। যৌবনকালে তারা আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিয়েছিল। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যৌবনকালেই তো দাওয়াত দিয়েছে, ঠিক কিনা বলেন না? যৌবনকালেই মূর্তির বিরোধিতা করেছে, যৌবনকালেই তাওহীদের ঘোষণা দিয়েছে, যৌবনকালেই দ্বীনের দাওয়াত দিয়ে মানুষকে ইসলামের পথে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষেরা বলতে লাগলো, এক যুবক মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের শিরকের বিরুদ্ধে কথা বলে, তার নাম হলো ইব্রাহিম। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামও যৌবনকালে অন্যায় অনাচার মূর্তি শিরকের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তাওহীদের ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিস সালামও যৌবনকালে এই ইসলামের দাওয়াত দিয়েছেন, শিরকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, কঠোর প্রতিবাদ করেছেন। আমার ভাইয়েরা, যৌবনকাল আমরা তো গুনাহ করি। যৌবনকাল গুনাহ করার সময় নয়, যৌবনকাল হলো গুনাহ থেকে বাঁচার সময়, ঠিক কিনা বলেন? যৌবনকালে গুনাহ করলে বৃদ্ধকাল পরকাল সব কাল নষ্ট করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ নষ্ট করে দিবে। ইউসুফ আলাইহিস সালামের কথা আপনারা জানেন। যৌবন বয়সে যখন উপনীত হলো, মিশরের আজিজ, মিশরের মন্ত্রী তার ক্রয় করে নিয়েছিলেন। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখাকে বলা হলো, তুমি ইউসুফকে দেখবা, নিজের সন্তানের মতো দেখবা। ইউসুফ আলাইহিস সালাম যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে লাগলো, তখন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখা পাগল পাড়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? এবার দরজা বন্ধ করে এক সময় ইউসুফ আলাইহিস সালামকে জিনা করার জন্য ইনভাইট করলেন, দাওয়াত দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে ঝাঁপ মারলেন নাকি? জিনা করলেন, ব্যভিচার করলেন নাকি? আমরা হলে বলতাম, আর কেন জঙ্গলে যেতে হবে, লাকড়ি তো ঘরের মধ্যে চলে এসেছে। নাউজুবিল্লাহ বলেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা হলে জিনা করে ফেলতাম। ইউসুফ আলাইহিস সালাম কি কথা বললেন? কোরআন মাজিদের 12 নম্বর সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি এরকম কাজের মধ্যে লিপ্ত হতে চাই না। সুবহানাল্লাহ বলেন। তাহলে যৌবনকাল গুনাহ করার সময় না গুনাহ থেকে বাঁচার সময়? কথা বলেন না কা পেছনের ভাইয়েরা? গুনাহ করার সময় না গুনাহ থেকে বাঁচার সময়? গুনাহ থেকে নিজেকে রক্ষা করা, সেভ করা আমাদের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন না? আমার ভাইয়েরা, মিশরের আজিজ জুলাইখার হাজবেন্ড যখন দেখে ফেললেন, জুলাইখা এবার বলেছে, সে তো আমার সাথে 2 নাম্বারই করতে চাচ্ছে, আমার জোর করছে, এই জন্য আমি তারা আটকে রাখতেছি। নাউজুবিল্লাহ বলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? হ্যাঁ, তারা মদ খাইবে আর বলে যে না আমরা দুধ খাইছি, ঠিক কিনা বলেন না? আরেকজনে দুধ খাইলে বলে যে না মদ খাইছে, ঠিক না বেঠিক? অন্যায় করে একজনে, অন্যায়কারী বানায় আরেকজনকে, ঠিক না বেঠিক বলেন না? জঙ্গির কর্মকাণ্ড করে একদল, আর জঙ্গির ট্যাগ লাগাই নামাজি দাড়িওয়ালা মুসলমানদেরকে, ঠিক কিনা বলেন না? এই পৃথিবীতে আসল জঙ্গি কর্মকাণ্ড চালালো কারা? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, অনেক মানুষ মারা গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, অনেক মানুষ মারা গেল। এই সমস্ত যুদ্ধ কোন মুসলমান শুরু করে নাই, এই সমস্ত যুদ্ধ শুরু করেছে ইহুদি খ্রিস্টানেরা। জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং জঙ্গি দাড়িওয়ালারা নয়, জঙ্গি মুসলমানরা নয়, জঙ্গি টুপিওয়ালারা নয়, জঙ্গি পাগড়িওয়ালারা নয়, আসল জঙ্গি হলো ইহুদিরা, ঠিক কিনা বলেন না? আর ইহুদিদের সাথে সুর মিলিয়ে যারা বলবে দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি, তারাই হবে মরার পরে আবু জেহেলের সঙ্গী।
ঠিক কিনা বলেন না? নামাজীদেরকে, আল্লাহওয়ালাদেরকে নবীর সুন্নাহ নিয়ে যারা ব্যঙ্গচিত্র করে বলে জঙ্গি, যে জিহ্বা নিয়ে বলবে, সেই জিহ্বা সুযোগ হলে, সময় হলে, হেদায়েত না হলে আমরা টেনে দুই টুকরা করার জন্য রাজি হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করুন। আমরা পড়ি আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইউসুফ আলাইহিস সালাম যৌবনকালে জেনা করেছেন না জেনা থেকে নিজের রক্ষা করেছেন? যুবক ভাইরা, তাহলে যৌবনকাল জেনা করার টাইম নয়, যৌবনকাল নষ্টি পুষ্টি করার টাইম নয়, যৌবনকাল পরকিয়া করার টাইম নয়। ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? বর্তমানে 2 নাম্বার মহাব্বত, ভালোবাসা বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? আগে যুবকরা বলতো একটা সময় কোরআন হাদিস সবই পড়িতাম, একটা ওয়াক্ত নামাজ আমি নাহি ছাড়িতাম, এখন আমার মনের মাঝে শয়তান পেল তাই, ও দয়াময় তোমার কাছে একটু আশ্রয় চাই, ও আল্লাহ গো আমি অপরাধী রে, মোর জীবনের ভুলগুলো দাও ক্ষমা করে রে। ঠিক কিনা বলেন না? আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ আমি অপরাধী। এখন মেয়েরা বলে ও ছেলের তুই অপরাধী রে, ও মেয়ের তুই অপরাধী রে। আছে না নাই? হ্যাঁ, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক কিনা বলেন না? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। নাউজুবিল্লাহ বলেন। আগে সুন্দর কাটাইলেন, এখন না সুন্দর হলো কেন? ইমানদারের প্রত্যেক সময় প্রত্যেক দিন সুন্দর। সুবহানাল্লাহ বলেন। ইমানদার যখন উজু করে চেহারার মধ্যে নূর দান করে দেয় কে? দিন সুন্দর করে দেয় কে? আল্লাহ তাআলা। এই সমস্ত গান বাজনার পথে আমরা যাব না ইনশাআল্লাহ। বলছিলাম যুবক, আজকে তুমি গুনার মধ্যে জড়াইয়া যাচ্ছ। বিয়ের আগে প্রেম প্রীতি এগুলা তো এমনিতেই না জায়েজ, কিন্তু বিয়ের পরে যে পরকীয়া, এটা তো আরো মারাত্মকভাবে আমাদেরকে এগুলো ক্ষতি নিয়ে আসে আমাদের জীবনে। ঠিক কিনা বলেন না? আচ্ছা, পরকীয়া করে কোন মেয়ে শান্তিতে আছে? পৃথিবীতে একজন মেয়ের কথা বলতে পারবেন পরকীয়া করে কোন ছেলে শান্তি পেয়েছে, সফল হয়েছে? একজনের কথা বলতে পারবেন না। পরকীয়া এমন খারাপ মারাত্মক একটি রূপ ব্যাধি, 7 রাজার ধন দিলেও যেই মহিলা পরকীয়ায় লিপ্ত সে শান্তি পাবে না। ঠিক কিনা বলেন না? যেই ছেলে পরকীয়ায় লিপ্ত সেই শান্তি পাবে না। এজন্য যেই মেয়েরা পরকীয়া করে চলে যায়, যার সাথে যায় সে মনে করে সে তো আমার মতো একজন যুবককে ধোঁকা দিয়ে চলে এসেছে। ঠিক কিনা বলেন না? অতএব আমারও ধোঁকা দেবে এমন বলে ওই মেয়ের সাথে খারাপ আচরণ করে মারামারি হয়। ওই মেয়ের ভাইয়ের কাছে জায়গা পায় না, মায়ের কাছে জায়গা পায় না, সমাজ তারে পাত্তা দেয় না, ইগনোর করে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়। ঠিক কিনা বলেন না? একইভাবে যুবকেরাও এইরকম কষ্টের মধ্যে পড়ছেন। অতএব আমরা গুনার কাজে যাব না, গুনাহ থেকে নিজের রক্ষা করব ইনশাআল্লাহ। কারণ কেউ না দেখলেও দেখছেন কে? জোরে বলেন। আল্লাহ আমাদের কাছে, আল্লাহ আমাদের কাছে। তুমি রুম বন্ধ করে, দরজা বন্ধ করে গুনাহ করো, আর আমার আল্লাহ তোমার দরজা জানালার ফাঁক দিয়া তোমার জন্য অক্সিজেন ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? তুমি যেন মরে না যাও, আল্লাহ সব জানে। আল্লাহ কত কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি
মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের খাদ্যনালী, তোমাদের শ্বাসনালী, তোমাদের শাহরগ যত কাছে, আমি আল্লাহ তোমাদের তার চাইতেও কাছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কাছে না দূরে। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আরো জোরে বলেন। আল্লাহ দেখে। এটা যদি অন্তরে লালন করতে পারি তাহলে গুনাহ থেকে নিজের রক্ষা করা সম্ভব হবে, সহজ হবে। সুবহানাল্লাহ বলেন না? এক বাবা তার ছেলেকে নিয়ে চুরি করতে গেছে। কি করতে গেছে? বাবা মনে মনে ভাবলো, আমি তো মরে যাব, আমার ছেলেরে কোনো কিছু দিতে পারছি না, আমার একটা বিদ্যা আছে, সেটি হচ্ছে চুরি বিদ্যা। কি বিদ্যা? আমার সন্তানদের চুরি বিদ্যাটা একটু দেওয়া যায় কিনা দেখি। সন্তান, আমি চুরি করতে ঢুকছি, তুই আজকে ঢুকবি না, আমার কর্মকাণ্ড দেখবি। শুধু কেউ আসলে বলবি আইতাছে, কেউ আসলে বলবি আইতাছে। বাবা চুরি করতে ঢুকেছে, সন্তান ডান বাম উপরে নিচে তাকাইয়া বলে, কাউকে দেখে না, কিন্তু আকাশের দিকে যখন তাকালো মনে হচ্ছে আল্লাহ সব কিছু দেখতেছে। আল্লাহু আকবার। সন্তান বলেছে, আব্বারে আইতাছে। এমন যখন বলেছে, আব্বা মাথা বাহির করে দিছে দূর দূর। মায়েরা এক জায়গায় বাপ পুত একত্রিত হয়েছে। কই ডান বাম তাকালাম, পুত্রে কাউকে তো দেখি না। আব্বা, আমি ডানে তাকালাম, বামে তাকালাম, সামনে তাকালাম, পেছনে তাকালাম, কাউকে দেখলাম না। কিন্তু আল্লাহ আমি যখন উপরের দিকে তাকালাম মনে হচ্ছে আল্লাহ দেখেছে, আল্লাহ আইতাছে। আল্লাহু আকবার। ঘরের মধ্যে গেল, স্ত্রী বলেছে, আজকে কি আল্লাহ চুরি করে প্রতিদিন টাকা নিয়ে যেত, স্বর্ণ নিয়ে যেত, ঠিক কিনা? অনেক স্ত্রী আছে, কই যেভাবে আনো আনো, ঈদের সময় কিন্তু আমার কিরণমালা নিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন না? পাখি নিয়ে দিতে হবে, 20,000 টাকার শাড়ি নিয়ে দিতে হবে। স্বামীরে প্রেশার দেয়, চাপ সৃষ্টি করে। অনেক স্বামী স্ত্রীর চাপের কারণে 2 নাম্বারি করতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন না? 2 নাম্বারি করতে বাধ্য হয়। ও মা বোনেরা, স্বামীর কাছে আবদার করবেন, স্ত্রী হিসাবে 100 বার করবেন, কিন্তু স্বামীর ইনকাম রোজগারের দিকে তাকাবেন। আপনার স্বামীর পকেটে যদি 100 টাকা থাকে, আপনি বাজারে যাওয়ার সময় ইলিশ মাছ আনবেন এটা বলবেন না, আপনি বলবেন 2টা ডিম নিয়ে আসবেন, ঠিক কিনা বলেন না? এখানেই শান্তি। সুবহানাল্লাহ বলেন না? আর এখন তো না, সারা মাস মুরগি মাংস খাইছে, মাছ খাইছে, একদিন যদি লবণ দিয়ে খেতে হয় তখন বলে যে তোমার সাথে সংসার করে জীবন ফোঁড়ে ছুড়ে, ঠিক কিনা বলেন না? জীবন বরবাদ। পাড়া মহল্লায় গিয়ে বলে, তোর স্বামীটা অনেক ভালো, আমার অনেক জ্বালায়, স্বামী না আসামি। নাউজুবিল্লাহ বলেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। না মা, স্বামীরে চাপ সৃষ্টি করবেন না, স্বামীর ইনকামের দিকে তাকাইয়া আপনার আবদার করবেন। স্বামীরে যদি ছাড় দেন, একালের অপূর্ণতা পরকালে পরিপূর্ণ আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? স্ত্রী বলল, আজকে কি আল্লাহ, প্রতিদিন তো স্বর্ণ আনো, টাকা আনো, আজকে কি আল্লাহ? স্বামী বলেছে, আজকে তেমন কিছু আনি নাই, এতদিন যা আনি নাই আজকে তা এনেছি। সুবহানাল্লাহ বলেন। আজকে কি আল্লাহ? এতদিন আনলাম টাকা পয়সা, স্বর্ণ অলংকার, আজকে এনেছি আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? এই জন্য গুনাহ থেকে বাঁচতে হলে ভয় করতে হবে কারে? কথা বলেন। আল্লাহরে। যৌবনকাল গুনাহ করার টাইম নয়, গুনাহ থেকে রক্ষা করার টাইম, নিজের ইবাদত করার সময়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ইসমাঈল আলাইহিস সালামের কথা দেখেন, যৌবনকালে মাথা নত করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন সন্তানকে জবে করছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে এসে বললেন, ও সন্তান, আমি স্বপ্ন দেখলাম তোমারে জবে করছি। কোন সময় বলল? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যখন ইসমাঈল
বালেগে পরিণত হলো। আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, নিজের কাজগুলা নিজে করতে পারবে, এই সময়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। সুবহানাল্লাহ বলেন। আসার পরে বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এসে বলল, ও সন্তান, তোমার ওপিনিয়ন কি, তোমার মতামত কি জানিয়ে দাও। আমি স্বপ্ন দেখছি, তোমারে জবে করছি। যুবক ইসমাঈল আলাইহিস সালাম কি বলল? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন, ও আব্বা, আপনি চিন্তিত হবেন না, আপনি দুশ্চিন্তা করবেন না। আপনি তো এমন একজন ছেলে পেলেন, যেই ছেলে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দে। সুবহানাল্লাহ বলেন। আমারে আপনি জবে করতে পারেন, আমারে আপনি জবে করেন, কারণ এই জীবনটা আমারে আল্লাহ দিয়েছে। ঠিক কিনা বলেন না? আমি 9 বছর 10 বছর হায়াত পেলাম, এটা আল্লাহ বোনাস দিয়েছে। অনেকে তো 1 সেকেন্ড দুনিয়াতে থেকেই মারা যায়। ঠিক কিনা বলেন না? 1 দিন থেকেই মারা যায়, 2 দিন থেকে মারা যায়, 1 মাস থেকে মারা যায়। আমার বয়সী, আপনার বয়সী অনেকে চলে গেল, আমাকে আপনাকে আল্লাহ কোনো বাঁচিয়ে রাখলেন। ঠিক কিনা বলেন না? এটি আল্লাহর দয়া মায়া। এখনো কি আপনি সোজা হবেন না? ও মন্ত্রী, তোমার মতো মন্ত্রী কিন্তু কবরে চলে গেল। ও অফিসার, তোমার মতো অফিসার কবরে চলে গেল। ও টকবগে যুবক, 30 থেকে 33, 20 থেকে 30 যেই যুবকেরা আছেন, তোমাদের সমবয়সী অনেকে এখনো কবরস্থানে শুয়ে আছে। ঠিক কিনা বলেন না? ও যুবতী, তোমার মতো সুন্দরী অনেকে কবরে শুয়ে আছে, অনেকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, খেতে পারছে না। অতএব বৃদ্ধ হয়ে মরবেন এই নিশ্চয়তা নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য যদি কুরবানি করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, গোলামি করতে হয়, যৌবন কালে দরকার হলে বুকের তাজা রক্ত দিয়ে হলেও গোলামির পরিচয় দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যৌবন কাল হলো ইবাদতের অন্যতম উত্তম সময়। ঠিক কিনা বলেন না? এই দুনিয়া এমন দুনিয়া, কখন চলে যায় জানা নাই। আসার সিরিয়াল আছে, বলেন তো যাওয়ার কোনো কি সিরিয়াল আছে? এটা তো এমন দুনিয়া, দাদার কাঁধে নাতির লাশ। ঠিক কিনা বলেন? এটা তো এমন দুনিয়া, বাবার কাঁধে সন্তানের লাশ উঠে যায়। কখন চলে যাবেন জানা নাই। অনেকে বলে আমার আব্বার বয়স 30-60 বছর, আমার বয়স এখনো 30 বছর, অতএব আমি আরো 30 বছর বাঁচবো। নাউজুবিল্লাহ বলেন না? এরকম নিশ্চয়তা আছে নাকি? বাঁচার কোনো নিশ্চয়তা নাই। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক না? এজন্য সময় থাকতে ইবাদত করেন, যৌবনকাল থাকতে ইবাদত করেন, অন্যায় অনাচার থেকে ফিরে আসেন। যুবকেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আমরা পড়ি আমিন। তাহলে ইসমাঈল আলাইহিস সালাম তার মাথা নত করে দিয়েছেন আল্লাহর হুকুমের সামনে, বলেছেন আমারে জবে করুন। আমরা কি বলতে পারবো ইসলামের জন্য জীবন দিতে হলে জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব, দরকার হলে এই দুনিয়ার সব আশা ভরসা শেষ হয়ে যাব, তারপরেও আল্লাহর দ্বীনের পথে অবিচল থাকব, জীবন দেব? এই রকম যুবক কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। এইরকম স্পৃহা, এইরকম ঈমান, এইরকম শক্তি সামর্থ্য নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। বেদর্মীরা যখন বলে আমি কাফেরের বাচ্চা কাফের, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান, ইহুদির বাচ্চা ইহুদি বলে বলে,
মুসলমান যুবতীদেরকে যখন বেধর্মীরা ব্ল্যাকমেল করে, ধর্ষণ করে, মুসলিম যুবকদেরকে অত্যাচার করে, এখন আর সেই ইসকন বলেন, বেধর্মীদের দ্বারা পরিচালিত যত সংগঠন বলেন, তাদেরকেও জানায়া দিতে হবে, আরেকবার যদি আমার মুসলিম যুবতীর দিকে চোখ তুলে তাকাইবা, চোখ উপড়ে ফেলা হবে। জোরে বলেন ঠিক কিনা? ধর্ষণের জন্য হাত বাড়াইবা, হাত ভেঙে দেওয়া হবে। তোমরা অমুকের বাচ্চা অমুক হতে পারো, খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান হতে পারো, ইসকনের বাচ্চা ইসকন হতে পারো, আমরা হলাম মুসলমানের বাচ্চা মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে আমাদেরকে সংগ্রাম করতে হবে, ঠিক কিনা বলেন? তারা আজকে আমার যুবতী বোনদেরকে ধর্মের দোহাই দিয়া তোমার ইসলাম ভালো লাগে বলে বলে অনেক যুবতী বোনকে ব্ল্যাকমেল করে, তারা সেই হিন্দুদের জালে আটকে পড়ে, একবার দেখা হয়, দুইবার দেখা হয়, ভিডিও করে বারবার ধর্ষণ করছে অনেক মুসলিম নারীদেরকে, ঠিক কিনা বলেন না? সেই দিকে সোচ্চার থাকতে হবে, এদের 20 দাঁত ভেঙে দিতে হবে, এদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ও যুবক, আপনি বলছেন সময় খারাপ, পরিস্থিতি খারাপ, এটা কি মানা যায় নাকি? আপনাকে আমি বলতে চাই, এই পরিস্থিতির চাইতো কিয়ামতের ময়দানের পরিস্থিতি বড্ড বেশি কঠিন হবে, ঠিক কিনা বলেন? এখন তো 9,30,00,000 মাইল দূরের সূর্য, কিয়ামতের দিন মাথার নিকটে চলে আসবে, মাথার মগজগুলা টকবক করবে, মাথার মগজগুলা গলে গলে কানের ছিদ্র এবং নাকের ছিদ্র দিয়ে গলে গলে পড়বে। আল্লাহু আকবার। মানুষগুলা নাফসি নাফসি করবে, কেউ কারো হবে না, আপনজন গুলা পর হয়ে যাবে, কাছের মানুষগুলা দূরে চলে যাবে, কেউ কারো হবে না। সেই কঠিন দিনে প্রত্যেকে নাফসি নাফসি করবে। সেই দিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদ, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজদায় পড়ে আমাদের জন্য সুপারিশ করবেন, ঠিক কিনা বলেন? ও যুবক, আপনি পরিস্থিতি খারাপ বলেন নবীর দাড়ি ছেড়ে দিলেন, ডিজিটাল মেরে মেরে বুরকা ছেড়ে দিলেন, ডিজিটাল মেরে মেরে আল্লাহর হুকুম বাদ দিলেন, ডিজিটাল মেরে মেরে ইসলামী আইন কানুন শিক্ষা দীক্ষা বাদ দিলেন। যারা এরকম ডিজিটাল মেরে মেরে সব কিছু বাদ দিয়েছেন, মরার পরে আল্লাহ আপনাদেরকে ডিজিটাল মাইরের ব্যবস্থা করবে, ঠিক কিনা বলেন না? ডিজিটাল মাইর দেবে, ডিজিটাল মেরে মেরে সব বাদ দিচ্ছে। আমার নবী কিয়ামতের দিন সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে, আপনাকে আমারে ভুলবে না। আর আপনি নবীর পথে না থেকে কোন পথে আপনি দৌড়াচ্ছেন যুবক? যারা আপনাদেরকে অন্যায় অনাচারের দিকে ধাবিত করে, যারা কোনোদিন বলে না নামাজ পড়ো, কোনোদিন বলে না রোজা রাখো, কোনোদিন বলে না মা বাবার খেদমত করো, কোনোদিন বলে না মদ গাঞ্জা থেকে ফিরে আসো, কোনোদিন বলে না হত্যা রাহাজানি মারামারি করিও না, তাদের পথে আপনি আপনার সময় খরচ করে জীবন নষ্ট করে দিচ্ছে। আপনারা চুপ আছেন কেন? ঠিক না বেটি? যার কথায় হত্যা করছেন, মারামারি দিচ্ছেন, চুরি ডাকাতি করছেন, তাদের ছেলে মেয়ে দেখেন বিদেশে পড়ালেখা করে নিজেদের জীবন প্রতিষ্ঠিত করে ফেলতেছে, ঠিক কিনা বলেন না? তাদের ছেলে মেয়েরা পড়ালেখা করে, আর আপনার আমার মা বাবা কষ্ট করে পড়ালেখা করায়, আর আমরা তাদের পেছনে দৌড়াইয়া নিজের যৌবন কালকে শেষ করে দিচ্ছি, ঠিক কিনা বলেন না? আমাদেরকে টিস্যুর মতো ব্যবহার করছে বর্তমানে। টিস্যু যেমন ব্যবহার করা শেষ হলে ফেলে দেয়, নিক্ষেপ করে, আপনার মতো জবলেস, এইরকম প্রোডাক্টিভহীন, এইরকম মেন্টালি আনস্টেবল, ভারসাম্যহীন যুবককেও তারা ব্যবহার করে ডাস্টবিনে নিক্ষেপ করবে, ঠিক কিনা বলেন না? এজন্য যুবক, সময় থাকতে পরিস্থিতি নয়, দুনিয়ার পরিস্থিতি যা হোক না কেন, দরকার হলে হানজালার মতো জীবন দেব, দরকার হলে আমার ভাইয়েরা আমাদের হাত যাবে পা যাবে, এই পরিস্থিতি মোকাবেলা করে সেই কিয়ামতের পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে, জুড়ে বলেন ঠিক কিনা? যুবক, এটা জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, বন্ধু আর মিলবে না,
এ সুযোগ হারায়ো না, এ সুযোগ হারায়ো না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবনে যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবনে যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক কিনা বলেন? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ। দুশ্মনেরা বানাইতে চাই তোমারে অসৎ। বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানায়া, বই কাড়িয়া মত দিয়া সন্ত্রাসী মাস্তান বানায়া। সুন্দর জীবনটাকে দেই যে ধ্বংস করিয়া। সারাটা জীবনে যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবনে যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক কিনা বলেন? জমি জামা ভিটে মাটি বেচিয়া বাবা, মাসে মাসে পড়ালেখার খরচা দি পাটা। বিএ এমএ পাশ করিয়া আইব বাঁচা ধন, দূর হইবে দুঃখ জ্বালা সকল অনটন। এত আশায় বুক বাঁধিয়া থাকে যে বাপ মাই, সেই না আশার বাসা হাইরে পইডা করে চাই। মানুষ গড়ার আঙ্গিনাতে দেই না তোমায় মানুষ হতে, শিক্ষাঙ্গনেরাকে রণক্ষেত্র বানাইয়া। অবশেষে লাশখানা দে মার কাছে দে পাঠাইয়া। ঠিক কিনা বলেন না? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আরে মিলবে না। এ সুযোগে হারায়ো না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবনে যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবনে যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক না? যুবক বুঝেন, যুবক জীবনে যদি শান্তি পেতে চান, সফল হতে চান, মানসিক দুশ্চিন্তা, আমার যুবতী বোনেরা, আমার মায়েরা আজকে যারা এসেছেন, জীবনে যদি শান্তি পেতে চান, সফল হতে চান, শান্তিতে থাকতে চান, গোপন গুনাহ কমায়া দেন। ঠিক কিনা বলেন না? গোপন গুনাহ একেবারে কমান, আল্লাহর কসম আপনি শান্তিতে থাকতে পারবেন। গোপন গুনাহ কমায়া দেন। কেউ যেটা দেখে না দেখেন কে? কেউ যেটা বুঝে না বুঝেন কে? গোপন গুনাহ কমান। দরজা বন্ধ করে কেউ দেখছে না, আল্লাহ দেখছে। কিয়ামতের দিন কিন্তু আল্লাহ প্রশ্ন করবে। আমি সেই দিকে যাচ্ছি। এজন্য যুবকেরা, যুবতীরা জীবনে যদি শান্তি পেতে চান, গোপন গুনাহ ক্ষমায়া দেন। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারা যাবে না? আল্লাহ তাআলা আজকের যুবক যুবতীদেরকে আল্লাহর ভয় সৃষ্টি করে দিন। আমরা পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। যুবক যুবতীদের অন্তরে আল্লাহ যেন আল্লাহর ভয়টা এনে দেন, সৃষ্টি করে দেন। আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আপনাকে বলছি, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আপনার ইসলামের পথে অবিচল থাকতে হবে। যেমন আসহাবে কাহাফের যুবকেরা অবিচল থেকে ছিলেন। আমার ভাইয়েরা, তৎকালীন বাদশা যখন বলেছিল ঈমান যারা এনেছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, আমার ভাইয়েরা আসহাবে কাহাফের কয়েকজন যুবক আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কোরআনের মধ্যে বললেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সমস্ত যুবকেরা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছিলেন, হেদায়েত দিয়েছিলেন, আল্লাহর পথে যেন তারা চলতে পারে এইরকম শক্তি সামর্থ্য আল্লাহ দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তারা যখন শিরক করে নাই, তৎকালীন বাদশা অন্যায় করতে বলল, অন্যায় করে নাই, ব্যভিচার করে নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, ওই সমস্ত যুবকেরা কি করলো? আমার ভাইয়েরা, পরিবার থেকেও তারা বঞ্চিত হয়ে গেল, এলাকার মানুষও তাদের জন্য শাস্তির ব্যবস্থা করছে। বাদশা যখন বলছে এই সমস্ত যুবকদেরকে যেখানে পাইবা হাত পা বেঁধে তাদেরকে পিটাইবা,
হাত পা তাদের কেটে ফেলবা, এমন কঠিন পরিস্থিতিতে তারা কি ঈমান ছেড়ে দিয়েছে নাকি? আওয়াজ করে বলেন, দিয়েছে নাকি? দেই নাই। তারা তো আল্লাহর পথে কিভাবে অবিচল থাকা যায় সেই রকম সংগ্রাম করেছে, ঠিক কিনা বলেন? ও যুবকেরা, ঈমানকে রক্ষা করার জন্য দরকার হলে জমিনের উপরে রক্ত দেবেন, জীবন দেবেন, হাত দেবেন, পা দেবেন, জমিনের ভেতরে ঈমান নিয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন। জমিনের ভেতরে ঈমান নিয়ে যেতে হবে। জমিনের ভেতরে যদি ঈমান নিয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি নিয়ামত দিয়ে ধন্য করবে, সুবহানাল্লাহ বলেন। ওই আসহাবে কাহাফের যুবকেরা গুহার ভিতরে ঢুকে পড়ছে বাদশার আক্রমণ থেকে, জালেম শাসকের আক্রমণ থেকে বাঁচার জন্য। আমার ভাইয়েরা যখন গুহার ভেতরে ঢুকে পড়ল, গুহার মধ্যে ঢুকার সময় একটা দোয়া করেছেন, জুড়ে বলেন কয়টা? একটা দোয়া করেছেন। আজকের যুবকেরা কঠিন সময়ে, ক্লান্তিলগ্ন সময়ে, কঠিন মুহূর্তের মধ্যেও যদি আপনি ইসলাম পালন করতে বাধা হয়ে যায়, আপনি ওই দোয়া পড়বেন, আপনারও পরিত্রাণ দান করে দিবেন কে? যদি আপনার শয়তান ওয়াসওয়াসা দেয়, তবুও আপনি এই দোয়া পড়বেন। গুহার মধ্যে ঢোকার সময় আসহাবে কাহফের যুবকেরা পড়ছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পেশাল রহমত কামনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহম করেছেন। যারা আল্লাহর পথে অবিচল থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশাল রহমত দিয়ে ধন্য করে দেয়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের প্রতি ভালোবাসা যেমন, আর ছেলের প্রতি মায়ের ভালোবাসা যেমন, বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা কি তেমন? জোরে বলেন। স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা যেমন, বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা তেমন নাকি? নাকি অনেক বেশি? অনেক বেশি। আল্লাহ রহমতকে ভালোবাসারে 100 ভাগ করে 1 ভাগ দুনিয়ার জমিনে দিয়েছেন। এই 1 ভাগ ভালোবাসা পশু পাখি, গরু ছাগল মহিষ সবাই পেল, মানুষেরা পেল। এটার কারণে একজন আরেকজনের জন্য গলার মধ্যে রশি লাগায়, কত ভালোবাসা বৃদ্ধি পেয়ে যায়। মা মারা গেলে, ছেলে মারা গেলে কান্নার রুল বয়ে যায়। 99 ভাগ রহমত চিল্লায় বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? সুতরাং বান্দা যদি বিপদে পড়ে, ওই আল্লাহ বান্দারে তো কোনোদিন একা ছেড়ে দিতে পারে না, ঠিক কিনা বলেন না? আল্লাহ বললেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, বিপদে পড়ে, কষ্টের মধ্যে পড়ে আমারে ডাকবি, আমি তোর ডাকে সাড়া দিব। তোর মনের মধ্যে জ্বালা তোর নেতা জানে না, তোর গার্লফ্রেন্ড জানে না, স্ত্রী জানে না, মা বাবা জানে না, একজনই জানে, তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তো প্রতিদিন রাত্রেবেলা ডাক দে, ও যুবক, ও আমার বান্দারা, আমার কাছে আয়, আয় আমার কাছে ক্ষমা চা। আল্লাহু আকবার। আমি আল্লাহ ক্ষমা করে দিব, আমার কাছে আয়, আমি আল্লাহ তোরা যা চাইবে তা দিয়ে দেব। আমার কাছে রিজিক চা, আমি আল্লাহ তোদেরকে রিজিক দিয়ে ধন্য করে দিব। আল্লাহ ডাকে আল্লাহর কাছে যায় না। যুবকরা যেই দিকে বেশি কষ্ট পায় সেই দিকে বেশি যাচ্ছে, ঠিক কিনা বলেন না? যেতে হবে কার দিকে? জোরে বলেন কার দিকে? আমার গুনাহ মাফ করো, আল্লাহরে বলতে হবে, সাফ করো আছে যত খতা কসুর, শর্মিন্দা কৃত কর্মে আমার, তাওবা করো মঞ্জুর। আল্লাহ বলেন না, তাওবা করো মঞ্জুর। আল্লাহ তাওবা করো মঞ্জুর। আমিন বলেন। আমি তো তোমার কাছে চাওয়ার মুখ রাখি না, আমি তো আমার মতো নিমকে হারাম দেখি না। নফসের চলে পড়ে ঈমান আমার হয়েছে এতটা কমজোর।
তওবা করো মঞ্জুর, বলেন তওবা করো মঞ্জুর, আল্লাহ তওবা করো মঞ্জুর। আমিন বলেন। জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি একটু এদিকে কম ফিরতে পারতেছি, আপনারা সাইডে আছেন তো? রাগ করছেন? আপনাদেরকে মনে রাখছি, আপনাদেরকেও ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অনেক মানুষ কানায় কানায় ভরপুর। যুবকরা তোমরা ধন্য, তোমরা সফল আলহামদুলিল্লাহ বলো। আমরা ডিজে গানের পক্ষে নয়, আমরা কোরআনের পক্ষে। ডিজে মানে কি? ডি মানে ডিজিটাল, ডি মানে কি? জে মানে জারবা, জে মানে ডিজে মানে ডিজিটাল, ঠিক কিনা? রব্বানা নাজি কমর দুলাইয়া আছে না নাই? ফেরেশতারা বলবে আমরা পিটাবো তোরে জুলাইয়া, ঠিক কিনা? এইরকম গান বাজনার সাথে ইসলামের কোনো সম্পর্ক? ভালো লাগে না খারাপ লাগে? সবাই একটু বলিষ্ঠ আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকবার বলেন আল্লাহু আকবার। গুনাহ চলে গেছে, গুনাহ ঝরে গেছে, সুবহানাল্লাহ বলেন না? এটি কেন বলালাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ রাসূল একবার হাতের লাঠি দিয়ে গাছের মধ্যে আঘাত করে করে শুকনা গাছের শুকনা শুষ্ক পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে। আঘাতের কারণে শুষ্ক পাতাগুলো কি হয়ে যাচ্ছে? ঝরে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন ও আনাস শুনে নাও, আমার লাঠির আঘাতের কারণে যেইভাবে শুকনা শুষ্ক পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে, যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবে, ওই যে গাছের শুকনা পাতার মতো তাদের গুনাহগুলো ঝরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমার এইদিকে বিষয় নয়, ভালো করে কান লাগান। আসহাবে কাহাফের যুবকেরা গুহার মধ্যে ঢোকার সময় দোয়া করলেন কার দরবারে? শুনে ফেলেছেন কে? গুহার মধ্যে 1 বছর নয়, 2 বছর নয়, গুনে গুনে 309 বছর আল্লাহ ঘুম দান করে দিয়েছে। আল্লাহু আকবার। 309 বছর ঘুম থেকে উঠে দেখে রাজা নাই, জালেম শাসক নাই, দুশমনরা নাই, সুন্দর পরিবেশ বানায়া দিলেন কে? দিনের 10টা বাজে কেউ বলতে পারে না 2টা বাজে। এইভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী থাকবে না, কেউ কি বলতে পারে? নিজেও বলতে পারে না। রান্না করেছিল সুন্দর সুস্বাদু খাবার, এগুলো রেখে নির্দিষ্ট জায়গায় চলে যেতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এটা তো আল্লাহর ফায়সালা, ঠিক কিনা বলেন না? এই জন্য যুবক পরিস্থিতি যেমন হোক না কেন, আসহাবে কাহাফের যুবকদের মতো দরকার হলে হিজরত করবেন, দরকার হলে আপনারা নিজেদেরকে একটু গোপনে নিয়ে যাবেন, তারপরও ইসলাম কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে এটা বললাম। এবার আমার রাসূল যুবকদেরকে অনেক বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল যুবকদেরকে অনেক বেশি মহাব্বত করতেন। আল্লাহ রাসূল একবার বক্তব্য দিচ্ছেন, হঠাৎ করে একজন যুবক সাহাবী, অনেক সুন্দর সুশ্রী জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে একেবারে শেষের দিকে দাঁড়ায় আছে, বসার কোনো জায়গা পাচ্ছে না। ও যুবক, তোমাদের মতো যুবকদেরকে কেমন করে আল্লাহ রাসূল ভালোবেসেছিলেন দেখেন। আল্লাহ রাসূল নিজের চাদর মুবারক জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নিক্ষেপ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? জারিরকে চাদর মুবারক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যুবকদেরকে ভালোবাসতেন কি বাসতেন না? ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আবার আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিন, কঠিন দিনে যখন কোনো সাহায্য থাকবে না, মাথার মগজ
টকবক করবে, সেই দিন 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণী? ওখান থেকে এক শ্রেণী হলো আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে সমস্ত যুবকেরা যৌবনকালে ফেন্সিডেল নিয়ে থাকে নাই, ইয়াবা নিয়ে থাকে নাই, মদ নিয়ে থাকে নাই, জুয়া নিয়ে থাকে নাই। যৌবনকালে সবাই অন্যায় করলো, সে অন্যায় করে নাই। যৌবনকালে সবাই বুরকা ছেড়ে দিল, আল্লাহওয়ালা মহিলারা বুরকা ছেড়ে দেয় নাই। যৌবনকালে সবাই নষ্টি বষ্টি করলো, এই যুবক যুবতীরা নষ্টি বষ্টি করে নাই। আল্লাহর হুকুম ধরে রেখেছে, ওই সমস্ত যুবক যুবতীদেরকে কিয়ামতের দিন আল্লাহ ডেকে ডেকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে দেবে? ছায়া দিয়ে দিবে। আজকে বেধর্মীদের আগ্রাসন আমাদেরকে গ্রাস করে নিয়েছে, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজে গড়তে হবে, ঠিক কিনা বলেন? যেই সমাজে আমার বোন নিরাপদে চলতে পারবে না, যেই সমাজে 2 নাম্বারই চলবে, চুরি ডাকাতি চলবে, এই যুবকেরা মাহফিল করে শেষ নয়, এই মাহফিলের শিক্ষা সারা বছর এলাকার মধ্যে বাস্তবায়ন করতে হবে। দেখছেন যেখানে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, অত্যাচার হচ্ছে, জুলুমবাজি হচ্ছে, সেখানে গিয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলেন না? যেই সমাজে আমার বোন চলতে পারবে না, যেই সমাজে চুরি ডাকাতি চলবে, চাঁদাবাজি চলবে, আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, এমন সমাজ আমরা রাখতে চাই না। এমন সমাজ ভেঙ্গে চুরমার করতে হবে, কোরআন হাদিস দিয়ে নতুন সমাজ নির্মাণ করতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত তুলে দেখিয়ে দেয়। আমার ভাইয়েরা, কোরআন হাদিস দিয়ে নতুন সমাজ নির্মাণ করা দরকার আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজে গড়তে হবে, ঠিক কিনা বলেন? ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলা বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে অনেক মানুষ বিপদগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী, ঠিক কিনা বলেন না? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজে ভাঙতে হবে, নতুন সমাজে আনতে হবে, ঠিক কিনা? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে। যুবক, কিয়ামতের দিন যদি আল্লাহর পথে আপনি সময় কাটাতে পারেন, আল্লাহ আপনাকে আরশের নিচে ছায়া দেবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আর জোরে পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম কবুলের বেলায় যুবকরা গিয়েছিল। আল্লাহ রাসূল যখন দাওয়াত দিচ্ছেন, প্রথমে যুবকরা এগিয়ে এসেছে। আবু বকর যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল 37 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল মাত্র কয় বছর? 26 বছর। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমান ইবনে আউফ যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল 17 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, বয়স ছিল 8 বছর, ঠিক কিনা বলেন? কম বয়সে ইসলাম কবুল করে ইসলামের ঝান্ডা পতাকা উড্ডয়ন করে ধরে নবীর সৈনিক হিসাবে থেকে কাফেরদেরকে পরাজিত করেছে, ঠিক কিনা বলেন? মায়ের খাওয়ার বেলায় যুবকরা গিয়ে মায়ের খেয়েছেন, তারপরও ইসলাম ছেড়ে দেয় নাই, ঠিক কিনা বলেন না? আজকে মামলা হবে, হামলা হবে, মায়ের আসবে, অত্যাচার আসবে। অনেকে বলে হারাফের পাল্লা বাড়ি বেশি, ঠিক কিনা হন না? হ্যাঁ, তা হারাফের পাল্লা বাড়ি হয়নি ইক্কা জাগুই দে, তো তুই কে ইক্কা জাগুই, তোমার কারণে তো বাড়ি হইয়ে, ঠিক কিনা হন না? তুমি বালার পাল্লা বাড়ি করি না জানো একবারে, তোমার তো গিলু নাই, বুদ্ধি নাই। হারাফের পাল্লা বাড়ি হয়নি ইক্কা হটো জোর দে, বালার পাল্লা তাইও না, ঠিক কিনা হন না? আমি আবার দাড়ি পাল্লা বলি নাই, হ্যাঁ, আবার অনেকে মনে করবে বুট চাইছি। আমি বালার পাল্লা বলছি, কোরআনের পক্ষে বলছি, হাদিসের পক্ষে বলছি, ঠিক কিনা? আমার ভাইয়েরা,
এজন্য বলছি যুবকেরা, কষ্ট সহ্য করেছেন কেমন করে দেখেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছেন, যুবক, বাসর রাতে বাসর করেছেন, যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল নিয়ে যায় নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে তো নিয়ে যান নাই আল্লাহ রাসূল, আজকে আমার হৃদয়ের মধ্যে শূন্যতা বিরাজ করছে। আল্লাহ রাসূল উহুদের ময়দানে চলে গেলেন। হানজালা স্ত্রীর সাথে মিলন করার পরে গোসল করতে গেলেন। গোসল করতে যাবে, হঠাৎ করে কে যেন ঘোষণা করেছে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। হানজালার গোসল করার মতো সময় দেরি করে নাই, নবীর দুশমনদেরকে প্রতিহত করার জন্য দৌড়াইয়া চলে গেল জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে চলে গেল, হানজালা শহীদ হয়ে গেল। এইদিকে আল্লাহ রাসূল শহীদদেরকে তো গোসল দেবে না, কারণ শহীদরা আল্লাহর এত মায়া মোহাব্বত পাবে। কিয়ামতের দিন শহীদরা রক্তমাখা শরীর নিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহরে বলবে, আল্লাহ আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিলাম, রক্ত দিলাম, হাত কত বিক্ষত হলো, পা নাই, শরীর কত বিক্ষত করলাম, তারপর দ্বীন ছেড়ে দেই নাই, দ্বীন ইসলাম ছেড়ে দেই নাই। আপনার দ্বীনের পথে অবিচল থাকতে গিয়া এইভাবে নির্যাতন সহ্য করেছি। আল্লাহ তাআলা শহীদদের এই অবস্থা দেখে শহীদদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। শহীদ যারা হয়ে যায়, আল্লাহর পথে যারা মরে, তাদেরকে মৃত বলো না, তারা জিন্দা। কার কথা? জোরে বলেন। যারা বাইরে ছিল, চেহারার মধ্যে দাগ ছিল, কষ্ট ছিল, মলিন ছিল, অভিমান ছিল, আর 10 বছর জেলখানার ভেতরে থাকলো, কোনো চিন্তা দেখি নাই, মুখের মধ্যে মুস্কি হাসি ছিল। ঠিক কিনা বলেন না? মরে যাওয়ার আগে এমন একটি মুস্কি হাসি দিলেন, গোটা বাংলার মানুষকে পাগল করে দিলেন। আপনি যদি আল্লাহর পথে থাকেন, কারাগারে থাকলেও আপনারে যিনি শান্তি দান করবেন তিনি হলেন কে? ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল তো গোসল দেবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হানজালার স্ত্রী দৌড়াইয়া দৌড়াইয়া চলে যাচ্ছে। বলা হলো, তোমার স্বামী ইন্তেকাল করেছে, তুমি গিয়ে কোনো লাভ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন এইভাবে আল্লাহ রাসূল শহীদদেরকে গোসল দেবে না, এই জন্য হানজালার স্ত্রী দৌড়াইয়া দৌড়াইয়া যাচ্ছে। হানজালার স্ত্রীকে যখন বলা হলো, তোমার স্বামী শহীদ হয়েছে, তুমি গিয়ে কোনো লাভ হবে না, হানজালার স্ত্রী বলল, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, কারণ আমি এমন একজন স্বামী পেয়েছি যার জীবনটা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দ্বীনের পথে কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে চলে গেল, পর্দার ভেতরে থেকে হানজালার স্ত্রী বলল, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো শহীদদেরকে গোসল দেবেন না, আমার স্বামীর একটু গোসল দেন, কারণ আমার স্বামী ফরজ গোসল ছিল, ফরজ গোসল না করে আপনার টানে চলে এসেছে। আল্লাহ রাসূল হানজালার লাশ খুঁজতে বললেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালার লাশ খুঁজতে হবে না, দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে হানজালার গোসল করা হবে না। যে হানজালা জমিনে থাকতে আল্লাহরে ভুলে নাই, আমার আল্লাহ হানজালারে ভুলে নাই। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতি পানি দিয়া হানজালার গোসলের ব্যবস্থা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা এইভাবে ইসলামের পথে অবিচল থেকেছেন, শাহাদাতের নাজরানা পেশ করেছেন। ঠিক কিনা বলেন না? আপনারা জানেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিঠের মধ্যে
গর্ত হয়ে গিয়েছিল। বলা যখন হলো কেন গর্ত হলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমারে আগুন জ্বালানো হতো, আগুনের কয়লার উপরে শুয়াইয়া দেওয়া হতো, কয়লা আমার পিঠের মধ্যে ঢুকে যেত, আমার চর্বি এবং রক্ত বাহির হয়ে আগুনগুলা নিভে যেত। আল্লাহু আকবার বলেন না। হানজালা ওই যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে একদিন আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। আল্লাহ রাসূল বলেছেন, হানজালা রে, তুমি হয়তো তাড়াহুড়া করছো, তাড়াহুড়া করিও না। তোমাদের আগে যারা ইসলাম কবুল করেছিল তাদের জন্য গর্ত খনন করা হতো, গর্তের ভেতরে রেখে মাথার মধ্যে করাত দিয়া মাথা দ্বিখণ্ডিত করে ফেলা হতো, শরীর থেকে আলাদা করে ফেলা হতো। তারপরেও কি তারা ঈমান থেকে দূরে চলে গিয়েছে নাকি? ঈমান ছেড়ে দিয়েছে? লোহার চিরুনি দিয়ে শরীর থেকে চামড়াগুলা, গোশতগুলা আলাদা করে ফেলা হতো। তারপর চুল পরিমাণ ইসলাম থেকে যুবকেরা পিছপা হয় নাই, ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, ও খাব্বাব, তুমি তাড়াহুড়া করিও না, এমন একটি সময় আসবে, মিন সনআ ইলা হাদরামাউত, সনআ থেকে হাজরামাউত পর্যন্ত মানুষগুলা নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে চলাফেরা করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় কারো কাছে থাকবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে যুবকেরা ইসলামের পথে জীবন দিয়ে প্রমাণ করেছে, ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা অনেক বেশি ছিল। জোরে বলেন ঠিক কিনা? আজকের যুবকরা ইসলামের পথে আসতে চায় না, যুবকরা ইসলামের পথে নাই, পরিবার ইসলামের পথে নাই, আমার দেশে ইসলাম নাই, এই জন্য আমার পরিবার, আমার জীবন, আমার সমাজ, আমার রাষ্ট্র থেকে দুর্গন্ধ বাহির হচ্ছে। ঠিক কিনা বলেন না? দুর্গন্ধ আপনি টের পান না? ফেসবুক যখন খুলেন দুর্গন্ধ দেখা যায়, পেপার পত্রিকা যখন খুলেন দুর্গন্ধ দেখা যায়, টেলিভিশনের পর্দায় যখন চোখ লাগান দুর্গন্ধ দেখা যায়। ঠিক কিনা বলেন না? এমন এমন মানুষ কাজ করে, মানব জাতি এমন এমন কাজ করে, কুকুর শিয়ালও সেই কাজ করবে না। ঠিক কিনা বলেন না? গরুর পেটে জন্ম নিলে গরু হওয়া যায়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হওয়া যায়। এই জন্য বলা হয় না ছাগলের বাচ্চা, ছাগলের বাচ্চার মতো ছাগল হ, গরুর বাচ্চার মতো গরু হ, এমন কি বলা হয়? কিন্তু না, মানুষের বাচ্চার মতো মানুষ হ, এমন বলা হয়। ঠিক কিনা বলেন না? যদিও ছাগলের বাচ্চা ছাগল হয়, গরুর বাচ্চা গরু হয়, মানুষের বাচ্চা কিন্তু মানুষ হয় না, অমানুষ থেকে যায়, ইতর থেকে যায়, কাফের মুশরিক থেকে যায়, চোর ডাকাত থেকে যায়। তাকে কোরআন হাদিস দিয়ে পরিপূর্ণ মানুষে রূপান্তর করতে হয়। ঠিক কিনা বলেন না? আজকে সমাজ থেকে দুর্গন্ধ বাহির হচ্ছে, ধর্ষণ হচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, মা সন্তান মারছে, সন্তান মা মারছে, বাপ ছেলে মারছে, ছেলে বাপ মারছে। ঠিক কিনা বলেন না? মানুষ মানুষকে জবে করে দিচ্ছে, পাথর মেরে জিন্দা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আমার বাংলাদেশে 90% মুসলমানের দেশে এগুলো দেখতে হচ্ছে। আমাদেরকে যুবকদেরকে সোচ্চার হতে হবে। 2000 জীবন দিয়ে আপনারা থেমে গেলে চলবে না। আবার যদি অন্যায় অনাচার অত্যাচারের নিপীড়নের স্টিম রোলার চালানো হয়, 2000 কেন 200 কেন, দরকার হলে 2 লক্ষ জীবন এই বাংলার যুবকেরা দেবে। তারপরও বাংলার যুবকেরা বিদেশি মির্জাফর গোলাম ছরদের অন্যায় অনাচারকে কবর দিয়ে অন্যায় অনাচারের কবর রচনা করবে। ঠিক কিনা বলেন না? এই যুবক, আপনি কি অবিচল থাকতে পারবেন ইনশাআল্লাহ? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অত্যাচার সহ্য করেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন দিয়ে দেয়, জাফর বিন আবি তালিবের মতো হাত চলে যাবে, মাথা চলে যাবে, তারপরও কামড়ায়া ইসলামের পতাকাকে উড্ডীয়ন করে ধরতে হবে। ঠিক কিনা বলেন না? ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা অনেক বেশি। আমি শেষ কথা বলছি, আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ, কষ্ট হচ্ছে? ওনারা এটা কথা বুঝন্ন বাজি,
আয় এটা আমি তুমি হই দেরি আয় কিন্তু চট্টগ্রাম এম্মা ফুয়া মাটিত ফুললে লুয়া মুরব্বী দিলে হই দে কেন আছো ঠিক কিনা কথা বোঝা যাত ওনারা নকা বুঝিতেন বিয়ের মধ্যে ডিজে গান নবাজাইলে কুসকুসে হতা হ্যাঁ ইবা নবাজাইলে তোনারা তো বিয়া ভালা নয় ঠিক কিনা হন না আল্লাহ তাআলা বেগুনের বুঝিবার তৌফিক দাও আমিন হন কষ্ট পেয়েছেন আমার ভাইয়েরা সমাজ কিন্তু খারাপ নয় আমার যুবকেরা যুবতীরা খারাপ নয় মা বোনেরা খারাপ নয় এরা বিদেশি ইহুদিদের আগ্রাসনে তাদের সেই চ্যানেল ছবিগুলা দেখে খারাপ হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন আজকে পরিবার ভাঙছে বিয়ের পরে পরিবার ভেঙে যাচ্ছে তালাক হয়ে যাচ্ছে কেন ওই বিদেশি সিরিয়াল দেখে দেখে ওখানে দেখানো হয় শাশুড়ি কিভাবে বউয়ের সাথে ঝগড়া লাগবে আর বউয়েরা শাশুড়ির সাথে কিভাবে দুই নাম্বারি করবে ঠিক কিনা বলেন না এগুলো দেখে দেখে আমার মা বোনদের হাতে হাতে মোবাইল আছে আর এগুলো দেখতেও ভালো লাগে এজন্য আমি একটা ওয়াজের মধ্যে বলেছি কখনো কোনোদিন গোপন গুনাহ করবেন না শান্তি দান করবেন কে এগুলো আসলেও দেখবেন না টান মারবেন উপর দিকে চলে যাক এইদিকে আমরা নজর দেব না আজকে পরিবার ভেঙে যাচ্ছে আল্লাহর কসম ওয়াল্লাহি শপথ করে বলছি বাংলার জমিন যদি স্বর্ণ প্রসব করে বাংলার জমিন যদি কি করে স্বর্ণ প্রসব করে বাংলার কলকারখানায় যদি মণিমুক্তা উৎপাদন হয় তারপর বাংলার ঘরে শান্তি আসবে না যতদিন পর্যন্ত বাংলার ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত থাকবে না ঠিক কিনা বলেন না এখন বিয়ে করে স্বামী স্ত্রী মিল মোহাব্বত নাই ঠিক কিনা বলেন না একজন আরেকজনের কাছে আওয়ামী লীগ বিএনপি যেন সম্পর্ক এমন সম্পর্ক মার মুখী ঠিক কিনা বলেন না অনেকে স্বামীরা আবার আসামি বলে ফেলে আছে না নাই আছে না নাই না মা বোন আমার ভাইয়ের আমি বলছি আল্লাহর কসম বাংলার জমিন যদি স্বর্ণ প্রসব করে অর্থাৎ গোটা পৃথিবীর সম্পদ যদি আপনার কাছে যদিও থাকে তবু আপনি শান্তি পাবেন না যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত না থাকে ঠিক কিনা বলেন না আপনি স্বামীরে বাদ দিয়া আপনি স্ত্রীরে বাদ দিয়া কোথায় শান্তি আশা করেন আল্লাহ তো শান্তি এখানে রেখেছে ঠিক কিনা বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা জোরে বলেন আল্লাহু আকবার পরিবারের মধ্যে শান্তি রেখেছেন কে আজকে পরিবার ভেঙে যাচ্ছে আহা স্বামী স্ত্রীর মূল্য বুঝছে না স্ত্রী স্বামীর মূল্য বুঝতেছে না স্বামী এটা স্বামী না স্বামী মরে গেলে বোঝা যাবে ঠিক কিনা বলেন না যেন স্বামীর কদর করেন বিদেশি সিরিয়াল দেখে মুভি দেখে ছবি দেখে নাটক দেখে পরিবার ভাঙতে যাবেন না জীবনে পাহাড় পরিমাণ দুঃখ নেমে আসবে ওই পাহাড় ভাঙার মতো কোনো শক্তি পাবেন না ঠিক কিনা বলেন না স্বামী স্ত্রী মিল মোহাব্বত আল্লাহ তৈরি করে দিন শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে আল্লাহ মিল মোহাব্বত তৈরি করে দিন জেনারেশন গ্যাপ এই জন্য আমার বোন আপনার শাশুড়িটা আপনার মন মতো হবে না তবু একটু মেনে নেন আপনিও একদিন শাশুড়ি হবেন ঠিক কিনা বলেন না কারণ যে স্বামী নিয়ে আপনি অহংকার করেন বড়াই করেন ওই স্বামীরে আপনার শাশুড়ি 10 মাস 10 দিন গর্ভধারণ করে রেখেছিলেন ঠিক কিনা বলেন না তার রক্তের বন্যা হয়ে গিয়েছিল আপনার স্বামীকে জন্ম দিতে গিয়ে এই দিকে তাকিয়ে আপনি আপনার শাশুড়ি শ্বশুরকে একটু সম্মান করেন না আর শ্বশুর শাশুড়ি যারা আছেন এই জন্য বলেছি আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে একজন মানুষ যদি আরেকজন মানুষকে সেজদা দেওয়ার কোনো অনুমতি থাকতো প্রত্যেক স্ত্রীকে বলা হতো তারা যেন সকাল সন্ধ্যা স্বামীর সেজদা দিয়ে দেয় স্বামীর গুরুত্ব আছে না নাই স্বামী এটা আসামি নয় এটা হলো স্বামী ঠিক কিনা বলেন স্বামী এটা কত প্রকার কি যারা বিধবা হয়েছে যারা তালাক প্রাপ্ত হয়েছে যাদের স্বামী নাই তারা বুঝে ঠিক কিনা বলেন না আবার অনেক স্বামী আছে জল্লাতের মতো স্ত্রীরে মারে অত্যাচার করে আছে না নাই কথা বলেন না আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি তোমাদের মধ্যে উত্তম হলো সেই যে তার স্ত্রীর কাছে উত্তম সুবহানাল্লাহ বলেন না আল্লাহ রাসূল বললেন আমি আমার স্ত্রীর কাছে অনেক উত্তম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন আল্লাহ রাসূল ঠিক সেই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছেন সুবহানাল্লাহ বলবেন না আপনি কি এই ভালোবাসাগুলো দেখান আজকে স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করবেন ও স্ত্রী
তুমি উত্তম না বললে তো আমি উত্তম হতে পারবো না, বলো তো আমি কেমন? স্ত্রী বলবে, চান্দুর বাচ্চা, সারা বছর কষ্ট দিয়ে আবার কেমন জিগাও। ঠিক কিনা বলেন না? এজন্য আজকে ভালো হয়ে যেতে হবে। একজন আরেকজনকে মহাব্বত করেন, স্বামীর জন্য সাজেন, স্বামীর জন্য যেইভাবে পারেন আপনি নিজেকে ডিজিটাল হিসাবে আপনি প্রেজেন্ট করেন, বাহিরে নয়। রিক্সাওয়ালা, ব্যাংকওয়ালা, ঠেলাওয়ালা, দোকানওয়ালা, দুধওয়ালা, এদের জন্য আপনি সাজবেন না, সাজবেন স্বামীর জন্য। ঠিক কিনা বলেন না? অনেকে তো সাজে না, লক্ষ লক্ষ টাকা মহারণা দিয়ে স্বর্ণ কিনে দিয়ে আমরা, আমাদের জন্য সাজে না। কক্সবাজার বিজয় মেলা দোকানে গেলে সাজে, বিয়েতে গেলে সাজে। জোরে বলেন ঠিক কিনা? এক স্ত্রী সাজগুজ করে বসে আছে, স্বামী বলছে, কিরে তুমি আজকে সাজছো কেন? আজকে মানুষ আসবে। আজকে কি আসবে? স্বামী বেচারা বলছে, আমি কি অমানুষ? আমি কি অমানুষ? কোন মানুষ আসবে? তুমি কোন মানুষের জন্য সাজলা? না মা বোনেরা, স্বামীর জন্য সাজবেন, মহাব্বত বাড়াইয়া দেবেন কে? আমার ভাইয়েরা, বিষয়ের বাইরে গিয়ে 2-3 মিনিট কথা বললাম উপকারী এই জন্য। আমার বিষয় হলো যুবকদেরকে নিয়ে। ও যুবক, ইসলামের জন্য জীবন দিয়েছে হানজালা, ইসলামের জন্য জীবন দিয়েছে, কষ্ট সহ্য করেছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের মতো যুবকরা কেমন করে জীবন দিল দেখেন না। কেমন করে ইসলামের পথে অবিচল থাকতে হবে। একটা মাহফিল করে শেষ নয়, কয়েকটা সেজদা দিয়ে শেষ নয়। আমার ভাইয়েরা, কেমন করে আল্লাহর গোলামি করতে হবে দেখেন না। মুতার যুদ্ধের সময় আল্লাহ রাসূল 3 জন সেনাপতি নির্বাচন করেছিলেন। কয়জন? 3 জন। 1 নম্বর সেনাপতি যায়েদ ইবনে হারেসা, 2 নম্বর সেনাপতি জাফর বিন আবি তালিব, 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রওয়াহা। এই 3 জন সেনাপতি মুতার যুদ্ধের জন্য আল্লাহ রাসূল নির্বাচিত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা গিয়ে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আল্লাহু আকবার। যায়েদ বিন হারেসা রাসূলের পালক পুত্র, তার তো আর কোনো কোথাও যেতে হবে না। জাফর বিন আবি তালিব স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী রে, আল্লাহ রাসূল আমারে মুতার যুদ্ধের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমি হয়তো শহীদ হয়ে যাব। আপনি একটু আমারে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমি হয়তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, যেহেতু আমার পরেও একজন সেনাপতি আছে, আমার আগেও একজন সেনাপতি আছে। আল্লাহু আকবার বলেন। ভালো করে কান লাগান। জাফর বিন আবি তালিব স্ত্রীর কাছে গিয়ে বললেন, আমারে মাফ করে দাও, আমার সাথে হয়তো আর দেখা হবে না। স্ত্রী এবার হাত তুলে দোয়া করলেন, ও আল্লাহ, আমার স্বামীরে আপনি যুদ্ধের ময়দান থেকে গাজী বানাইয়া ফিরাইয়া দিয়েন। জাফর বিন আবি তালিব বলল, ও স্ত্রী, এমন দোয়া করো না, এমন দোয়া করো না, আমি শহীদ হয়ে যাব। আল্লাহ রাসূল আমার নামটা মাঝখানে বলেছেন। আমি তোমার অনুরোধ করছি, তুমি আমার সন্তান এবং তুমি নিজে, আমি যেই রাস্তার মধ্যে জীবন দিচ্ছি সেই ইসলামের পথে আমৃত্যু পর্যন্ত বিচল থাকবা। সুবহানাল্লাহ বলেন না? স্বামী অর্ডার করেছেন, কি করেছেন? অবিচল থাকবা ইসলামের পথে। আজকে তো স্বামী বাহির হলে আমাদের অনেক ভাইদের স্ত্রী আছে, পাড়া মহল্লা ঘুরে ঘুরে আন্তর্জাতিক সাংবাদিক। ঠিক কিনা বলেন না? এই ঘরের কত ওই ঘরে, এই ঘরের কত ওই ঘরে বলতে না পারলে আমার বোনের পেটের মধ্যে ভাত হজম হয় না, এমন আল্লাহওয়ালা মহিলা আছে না নাই? এই এলাকায় আছে না? থাকলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে হেফাজত করুন। স্বামীর অনুমতি ছাড়া যেখানে সেখানে যাচ্ছেন, কিয়ামতের দিন আসামি হয়ে যাবে। জাফর বিন আবি তালিব বলল, ও আমার প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে থাকবা, ইসলামের পথে বিচল থাকবা, আমার সন্তানগুলার ইসলামী শিক্ষা দিয়ে বড় করবা। জাফর বিন আবি তালিব যখন এই কথা বলে চলে যাচ্ছেন, স্ত্রী কান্না করছে, সন্তানরা কান্না করছে। ইসলামের প্রেম এত বেশি জাগ্রত হয়েছে, সন্তানের প্রেম স্ত্রীর প্রেমকে পায়ের তলে দিয়ে পিছনে ফিরে না তাকাইয়া ইসলামের পথে সামনের দিকে অগ্রগামী হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, আপনাদের মতো যুবক, আপনাদের মতো যুবক আব্দুল্লাহ বিন রওয়াহা নতুন বিয়ে করেছেন, স্ত্রীর চেহারাটাও দেখে নাই, বাসর রাত করবে, রাসূলের দাওয়াতে চলে এসেছেন, রাসূলের বৈঠকে চলে এসেছেন। যখন সেনাপতির দায়িত্ব পেয়েছেন, নতুন বিয়ে করে
বাসর রাত করবে, স্ত্রীর চেহারাটাও দেখে নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের মধ্যে চলে গেলেন, আর স্ত্রী ঘরের ভেতরে আছে। বাহিরে দরজা নক করলেন। কে নক করলেন? বললাম, আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমার কলিজার টুকরা স্বামী। স্ত্রী বলেছে, ও প্রাণের স্বামী রে, তোমার জন্য তো অপেক্ষা করছি, তাড়াতাড়ি ভেতরে চলে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা যুবক বয়স, কেমন করে দেখেন না, দুনিয়ার কামনা বাসনা পরিত্যাগ করে জান্নাতি শান্তির জন্য কেমন করে চেষ্টা চালিয়েছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেছেন, ও প্রাণের স্ত্রী, আমি এখানে ঘরের মধ্যে ঢুকতে পারবো না। ঢুকলে আমার প্রেম নিবেদন বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, সময় নষ্ট হয়ে যাবে, আর আল্লাহ রাসূল আমার প্রতি রাগ করবে। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বললাম, ও প্রাণের স্বামী, তোমার ওয়াদা দিচ্ছি, আল্লাহর কসম, প্রেম নিবেদন করব না। আমি তো তোমারে ভালোভাবে দেখি নাই, আমি আমার প্রাণের স্বামীর চেহারাটা একটু ভালোভাবে দেখতে চাই। কিয়ামতের দিন যেন আমার স্বামী আপনার চেহারা দেখে আমি আপনারে চিনে ফেলতে পারি। সুবহানাল্লাহ বলেন। যুবক আব্দুল্লাহ বিন রাওয়াহা বলল, ও প্রাণের স্ত্রী, তোমার যদি এই কামনা বাসনা থাকে, আর যদি ধৈর্য ধারণ করতে পারো, যে আল্লাহর পথে আমি জীবন দেওয়ার জন্য যাচ্ছি, সে আল্লাহ তো আমারে অবশ্যই জান্নাতে তোমার আর আমার দেখা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ বলে। এইভাবে ইসলামের জন্য তারা জীবন দিয়েছে। মুতার যুদ্ধে চলে গেল। আমার ভাইয়েরা, জাফর বিন আবি তালিব, আমার ভাইয়েরা যায়েদ ইবনে হারেসা যুদ্ধ করলেন, শহীদ হয়ে গেলেন। ইসলামের পতাকা নিলেন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ডান হাতের মধ্যে আঘাত করলো, ডান হাত কেটে গেল। এরপরে বাম হাত দিয়ে ইসলামের পতাকা ধরলেন, বাম হাত দিয়ে আঘাত করলো, বাম হাতও কেটে গেল। এইভাবে দুইটা কাটা দুইটা হাত দিয়া ইসলামের পতাকাকে উড্ডয়ন করে ধরেছেন। আর সাহাবাই কেরামদেরকে ডাক মেরে বলেছেন, ও সাহাবাই কেরাম শোনো, আল্লাহ রাসূল রে বলে দিবা, জীবনের নিঃশ্বাস থাকতে এটাই বিশ্বাস করেছি, জীবনের এক মুহূর্ত আগেও পর্যন্ত ইসলামের পতাকা আমি উড্ডয়ন করে ধরেছিলাম। সুবহানাল্লাহ বলে। ইসলামের জন্য এইভাবে জীবন দিয়েছেন যুবকেরা। ও যুবক, ফিরে আসুন আল্লাহর দিকে, কামব্যাক করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর হুকুম হাকাম মেনে নেন। ও যুবকেরা, দুনিয়ার গান বাজনা ইত্যাদি ছেড়ে দেন, আল্লাহর পথে চলে আসেন। আল্লাহর পথে থাকলেই আপনি অন্তরের মধ্যে শান্তি পাবেন। আল্লাহর পথে থাকলে আপনার জীবনে প্রশান্তি চলে আসবে। ও যুবক, আপনি টেনশন দূর করেন মদ দিয়ে, গাঁজা দিয়ে, জুয়া দিয়ে। এখানে কি টেনশনের ওষুধ আছে নাকি? তারা নমাতে আছে নাকি? অনেকে বলে বিড়ি জীবনের সিঁড়ি, টান মারে যে সুখ টান, আছে না নাই? আবার অনেকে সকালবেলা টয়লেটে বিড়ি টান না মারলে এইদিকে না টানলে এদিকে বাহির হয় না, আছে না নাই? কথা বলেন। আচ্ছা, তো এই মদ, এই গাঞ্জা, এই বিড়ি, এগুলোর মধ্যে কি শান্তি আছে? শান্তি আছে নামাজে। শান্তি আছে কোথায়? আল্লাহ রাসূলের যখন শান্তি চলে আসতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলতেন, বেলাল কম, তুমি দাঁড়াও এবং আযান দাও, নামাজ পড়বো। নামাজ পড়লেই তো আল্লাহ আমারে শান্তি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? তাইফের ময়দানে চলে গেলেন, কাফেরেরা পাথর মারল, রক্তাক্ত হয়ে গেল। আমার নবী কত বিক্ষত হয়ে গেল, এমন দুঃখ। তাইফের কেউ ঈমান আনে নাই। আল্লাহ রাসূল যখন নামাজে দাঁড়ালেন, আল্লাহ রাসূলকে সুসংবাদ শোনাইয়া দিলেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা শোনাইয়া দিলেন। নামাজের মধ্যে আল্লাহ জানাইয়া দিলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, তাইফের কাফেরেরা ঈমান আনে নাই, কি হয়েছে? তোমার নামাজে কোরআন তেলাওয়াত শুনে একদল জিন ঈমান এনে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, তাহলে নামাজ পড়লে শান্তি দান করে দেয় কে? আল্লাহর কসম, দুইটা জিনিস একসাথে আল্লাহ রাখবে না।
দুইটা জিনিস একসাথে রাখবে না। নামাজ, দুশ্চিন্তা, কষ্ট। নামাজ এক পাশে, দুশ্চিন্তা, কষ্ট আরেক পাশে। এই দুইটা জিনিস একসাথে থাকতে পারে না। তার মানে আপনি নামাজ পড়লে দুশ্চিন্তা কষ্ট থাকবে না, নামাজ না পড়লে দুশ্চিন্তা কষ্ট থাকবেই থাকবে। ঠিক কিনা বলেন না? ডিসিশন আপনার, সিদ্ধান্ত আপনার। এই দুইটা আল্লাহ একসাথে রাখবে না। নামাজ থাকলে দুশ্চিন্তা, কষ্ট, পেরেশানি তার থাকতে পারে। এই জন্য টাইম মতো যুবকেরা নামাজটা পড়বেন ইনশাল্লাহ। বলেন মা বোনেরা, টাইম মতো নামাজটা পড়বেন। টাইম মতো তো অনেকে নামাজ পড়ে না। টাইম মতো ভাত রান্না করে, টাইম মতো নিজের কাপড় চোপড় ধৌত করে, সবকিছু করে টাইম মতো অনেকে এখন নামাজ পড়তে পারে না। কারণ অনেক মা বোনদের সকাল হয় সকাল 11টায়। ঠিক কিনা বলেন না? আগে বেড়াতে গেলে বলতো, ভাবি আপনার কাছে কি যাই নামাজ আছে? এখন বেড়াতে গেলে বলো যে সেফটাফিন আছে না? কি ফিন আছে না? সেফটাফিন, ওই মোবাইল চার্জে দেওয়ার জন্য। ইমানের চার্জ চলে গেছে, ইমান দুর্বল হয়ে যাচ্ছে, যাই নামাজ খুঁজে না। এই জন্য টাইম মতো আমরা নামাজ পড়বো। পড়ি ইনশাআল্লাহ, জিকির করি লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা সাল্লাল্লাহু। আমার আলোচনা শেষের দিকে। যুবক, তোরে নামাজ পড়বেন ইনশাল্লাহ। বলেন নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন। মদ জুয়া ছেড়ে দিবেন ইনশাল্লাহ। বলেন 1x বিট এই অনলাইন জুয়ার মাধ্যমে যুবকদের জীবন, পরিবার ভেঙ্গে তছনছ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? যে মদ জুয়া লটারি 1x বিট এগুলোর মাধ্যমে কি কেউ কোনোদিন সফল হবে? আল্লাহর কসম হবে না, আল্লাহর কসম হবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মদ জুয়া লটারি মূর্তি পূজা এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে তোমরা দূরে থাকো, এগুলো ছেড়ে দাও। এগুলো ছেড়ে দিলেই তো তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন মদ জুয়া এগুলো ছেড়ে দিলেই তোমরা সফল কাম, আর আমরা মনে করছি এগুলো রাখলেই আমরা সফল কাম। নাউজুবিল্লাহ বলেন না। মদ জুয়া দিয়ে কখনো আপনি সফল কাম হতে পারবেন না। ও যুবক, আপনি হয়তো যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না, যেটা পাচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন। আপনার হয়তো কোটি কোটি টাকা নাই, যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন। আপনি সরকারি চাকরি চেয়েছেন, পান নাই, কি হয়েছে? আমি চাইতেই পারি। এটা নির্ধারণ করবেন, ফাইসালা করবেন কে? জোরে বলেন কে? আমি জরিনাকে চাইলাম, পাই নাই, সকিনারে পেয়েছি। এটা আমার মাধ্যমে হয় নাই, আল্লাহর মাধ্যমে হয়েছে। আমি চাইতেই পারি। আল্লাহ রব্বুল আলামিন আমারে যে অবস্থায় রেখেছেন, এই অবস্থায় আমাকে, এই অবস্থায় আমি থাকাটা একজনই পছন্দ করেন। আওয়াজ করে বলেন, তিনি হলেন কে? আপনি উল্টাভাবে কোনো কিছু করতে যাবেন না, জুয়া মদ নিয়ে পড়ে থাকবেন না। ঠিক কিনা বলেন না? এগুলোর মাধ্যমে কখনো শান্তি আসতে পারে না। অনেক যুবক গলার মধ্যে রশি লাগাচ্ছে, মদ খেয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে, আছে না নাই? গাঞ্জার টান মারছে, এগুলোর মাধ্যমে শান্তি হতে লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন। আল্লাহ রাসূল বলেছেন, যারা মদে আসক্ত তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না। যারা মদে আসক্ত তারা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, যারা মদ খায় তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিনাতুল খবাল খাওয়াবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খবাল কি? আল্লাহ রাসূল বললেন, তিনাতুল খবাল হলো জাহান্নামীদের শরীর থেকে গলে পড়া রক্ত, পুঁজ, এগুলো যারা মদ পান করে দুনিয়াতে, কিয়ামতের দিন এগুলো আল্লাহ তাদেরকে খাওয়াবে। নাউজুবিল্লাহ বলেন না। এজন্য মদ জুয়া ইত্যাদি থেকে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। আর জিনা ব্যভিচার থেকে
ফিরে আসব ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আমার আলোচনা আমি এখনই শেষ করব। যুবক, যে কথাগুলা বলেছি ইসলামের পথে আপনি এমন ভাবে আসবেন, দৌড়াইয়া দৌড়াইয়া, কেমন ভাবে? সময় নষ্ট করবেন না, সময় নষ্ট করবেন না। সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? আলহামদুলিল্লাহ। আমাদের কি প্রধান বক্তা আসছে? আলহামদুলিল্লাহ। আমাদের আজকে দাওয়াতকৃত মেহমান হযরত মাওলানা মুফতি আব্দুল বাসির সিদ্দিকী হুজুর চলে এসেছেন। আমি এখনই আলোচনা শেষ করছি। প্রায় 2 ঘন্টা আলোচনা করেছি। এতক্ষণ আমি কোনো মাহফিল আলোচনা করি না। আপনাদের মোহাব্বত, ভালোবাসার টানে হুজুরের আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। এখন আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত প্রিয় ভাইরা আমার, যা বলেছি প্রথমে আমাকে, পরে আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।